আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছো? দেখতে দেখতে অলরেডি কিন্তু আমরা জটিল সংখ্যার একদম শেষ দিকে চলে আসছি। আশা করি আজকের এই লেকচারটাই জটিল সংখ্যার একদম লাস্ট লেকচার। ওকে, আমি চেষ্টা করবো আজকে শেষ করে দেওয়ার। আম, হয়ে যাবে আশা করি, না হলে হয়তো একটা ক্লাস নিব, বাট হয়ে যাওয়া উচিত। ওকে, একটু সময় দিও এবং সুযোগ দিও আমাকে পড়ানোর জন্য। তো আম, একটা বড় সময় আমরা পার করছি জটিল সংখ্যার উপরে। গত ক্লাসে তোমাদের সাথে আমি বেশ কিছু কথা শেয়ার করেছিলাম যে তোমাদের এই যে তোমরা পড়াশোনা করছো, ধরো আমার কাছে তুমি ম্যাথ পড়ছো, কোথাও না কোথাও তুমি ফিজিক্স পড়ছো, কোথাও না কোথাও তুমি কেমিস্ট্রি পড়ছো, অন্যান্য সাবজেক্ট বিভিন্ন জায়গায় পড়ছো। এই যে সাবজেক্টগুলো, এগুলো টিচাররা তোমাদেরকে ঠিকঠাক পড়াইলেও তোমাদের আসলে ঠিকঠাক পড়া হচ্ছে কি না এগুলো একটু চেকে রাখিও সবসময়। এগুলো একটু চেকে রাখবা এবং প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট। জাস্ট অল্প কিছু ক্লাস করা বা দিনে 2-3টা করে ক্লাস, 4টা করে ক্লাস, মানে এগুলো পড়াশোনা না, বুঝছো? ক্লাস করা হচ্ছে একটা সহজ বই কেনার মতো। পড়াশোনা আলাদা। সহজ বই বাসায় কিনে আনলে যেমন পড়া হয়ে যায় না, বইটা খুলতে হয়, খুলে আলাদা টাইমে পড়তে হয়। বই কিনলাম মানে পড়া হয়ে গেল তা না, বই কিনে বাসায় আনার পরে খুলে পড়তে হবে। সেমভাবে লেকচারগুলো করা মানে হচ্ছে বই কেনার মতো, আলাদা করে আলাদা সময় দিয়ে ওই লেকচারগুলো পড়তে হবে, তাহলে বই পড়া হবে। এবং বই পড়ার ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমামের যে প্রবলেমটা হয় যে তুমি যখনই ফাঁকা থাকো, যখনই মনে হয় যে পড়ার দরকার, তুমি একটু প্রোক্রাস্টিনেট করো, তুমি হচ্ছে দেরি করো, মনে করো আচ্ছা একটু পরে বসি, আর একটু পরে বসি, কালকের থেকে বসবো, 2টা ঘন্টা পরে বসবো, পরীক্ষা তো দেরি আছে তাহলে একটু পরে বসি। এই ভুলটা করা যাবে না। চেষ্টা করবা যখনই মনে পড়বে পড়ার কথা, কোনো চিন্তা ভাবনার ডিসিশন এগুলো কিছু লাগবে না, পড়াও লাগবে না। চুপচাপ 2টা পাকে বলবা হাঁটো, পাকে দিয়ে জোর করে হাঁটায় নিয়ে চেয়ারের সামনে নিয়ে বলবা বসো। তারপরে বলবা সামনে যেই বই পারো, বাংলা হইলে বাংলা, আইসিটি হইলে আইসিটি, কেমিস্ট্রি হইলে কেমিস্ট্রি, যা ইচ্ছা নিয়ে বলবা বইটা ধরো। তা বলবো টান দিয়ে খুলো, খুলে বলবো চোখ বুলাও, কিছু পড়তে হবে না, দেখবা অটোমেটিক পড়া শুরু করে দিয়েছ। বুঝছো? মানে আমরা জাস্ট ওই কয়েকটা স্টেপই দূরে পড়াশোনার থেকে। এবং এটা রিয়েলিটি প্রোক্রাস্টিনেশন দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে কিছু যা করতে যাচ্ছ সেটা কিছুই করার দরকার নেই, তুমি জাস্ট বসে এটা স্টার্ট করে দাও করা। তোমার মনে না আসলেও বডি এখন যখন শুরু করে দেবে, মন অটোমেটিক পেয়ে যাবে। ওকে, সো এই হলো ওভারঅল বিষয়। আশা করি আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছ। আমরা তাহলে আমাদের আজকের লেকচারটা শুরু করব। আমার বলা এটুকুই ছিল যে তোমার যদি প্র্যাকটিস করতে ইচ্ছা না করে, মনে হয় একটু পরে করবো, এই লেন্দি বা এই পড়া চিন্তা করতে কষ্ট করতে কোনো ব্যাপারই না। তুমি জাস্ট বই খাতা নিয়ে বসো, বসে কলম দিয়ে একটা অঙ্ক করা শুরু করে দাও, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, দেখি তোমাদের কমেন্টগুলো একটু পড়তে হবে, এরপরে আমরা ক্লাস শুরু করে ফেলবো। ওকে, প্রবলেম সলভের ওকে, আমি আমি একটা দিয়ে দিব না, আমি বলি এইখানে আমাদের সিস্টেমটা হলো যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একজন খুবই স্ট্রং প্রবলেম সলভারকে বসানো আছে। তোমার লেকচারগুলো করার সময় অথবা প্র্যাকটিসগুলো করার সময়, লেকচারের ম্যাথ, বইয়ের বাইরের ম্যাথ, মানে ওভারঅল যে কোনো টাইপের ম্যাথ, তুমি যদি কোনো অঙ্কে আটকায় যাও, ওই হোয়াটসঅ্যাপে তুমি নক দিতে পারবা, নক দিয়ে বলবা যে আমি এই কোর্সে আছি, এখন আমি এই প্রবলেমটা সলভ চাই, সে দেখবা তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ। ওকে, তো এই হলো আমাদের সিস্টেম। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দ্রুতই তোমাদের কাছে সার্ভ করে দিব, মানে আমার মুখস্থ নেই আর কি, এই জন্য লিখছি না। এই হচ্ছে প্রবলেম সলভিংয়ের সিস্টেমটা, ঠিক আছে ভাইয়া? আমি এখনও ম্যাথ ফার্স্ট পেপার শুরু করি নাই, আর কোনো কোর্সেও ভর্তি হয়নি, এখন কি করা যায়, এখন কি কোর্স এনরোল করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমার আমাদের ফার্স্ট পেপার কোর্স কিন্তু রানিং আছে, বন্দি পাঠশালারও কোর্স রানিং আছে, আমার পার্সোনাল কোর্সও রানিং আছে। যেটা তোমার কাছে ভালো মনে হয়, যার পড়া তোমার কাছে ভালো মনে হয়, একটাতে জয়েন করো, জয়েন করে সেই ক্লাসগুলো ফলো করা শুরু করো। বুঝছো? স্টার্ট করে দাও, সময় নষ্ট করিও না আর কি, সময় নষ্ট করিও না। ওকে, সময় পার করে দিও না যে ভর্তি হবো কি না, দেরি করবো কি না, ঠিক আছে? ভাই 12 নম্বর ক্লাস করি না, এটা করতে পারবো কিনা? হ্যাঁ পারবা, এটা আলাদা একটা সেগমেন্ট। ওকে, আমি এখন একটু ম্যাথ করানো শুরু করি। ওকে, বেশ, আমরা কিছুক্ষণ তো সময় নিলাম কথাবার্তা বলতে। এখন যেটা নিয়ে বলতে যাচ্ছিলাম, খেয়াল করো, আমরা এই মোমেন্টে যেই টপিকটা নিয়ে পড়ব, সেই টপিকটা হলো সংখ্যা থেকে সমীকরণে কনভার্সন।
আমাকে একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাকে সমীকরণে কনভার্ট করে আমরা কিছু কাজকর্ম করব। আমি আশা করি তুমি কিছু বুঝো না আমার কথা, বুঝতে হবে না, বুঝাই। শোনো, মনে আছে যে আমরা গত লেকচারে মূল নির্ণয় করা শিখেছি, খেয়াল আছে? ষষ্ঠমূল, চতুর্মূল, ঘনমূল, মনে আছে? সেখানে আমরা আসলে কি করতাম? আমরা যেটা করতাম যে ধরো আমাকে বললো চতুর্মূল নির্ণয় করতে হবে, -81 এটার চতুর্মূল নির্ণয় করতে হবে। আমরা করতাম কি, সেটাকে এক্স ধরে নিতাম, এক্সকে ফুল পাওয়ার দিতাম, তারপরে কিছু এমন প্রসেস করতাম যাতে করে এক্স পাওয়ার 4কে এক্স স্কোয়ার করা যায়, এক্স স্কোয়ারকে এক্স করা যায়, এবং এই জায়গাটার মধ্যে নো ফোর্থ রুট, লাস্টে উত্তরে কোথাও কোনো ফোর্থ রুট থাকবে না, এমন একটা স্টাইলে আমরা নিয়ে আসতাম। এটা কি ছিল আমাদের চতুর্মূল। ষষ্ঠমূলেও কিন্তু সিমিলার ঘটনা ছিল, যে আমরা আমার যেই সংখ্যাটাকে ষষ্ঠমূল করতে হতো, তো ওই সংখ্যাটা ভিতরে দিয়ে বাইরে পাওয়ার 6, মানে রুটের পাওয়ার 6, দেন আমরা এক্স পাওয়ার 6 ধীরে 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 রুট করতাম। ফার্স্টে তাহলে এক্স কিউব হইতো, ওইটাকে আবারও আমরা এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতাম, তাতে করে ফাইনালি এক্স নামক ভ্যালুটা চলে আসতো। তাহলে দেখো এই যে আমরা কাজগুলো করছি, আমি কেন ওগুলো একটু মনে করাই দিলাম। কাজগুলো যে করছি আমরা, এই কাজগুলো কি করছি আসলে? আমরা প্রথমত এক্স ধরে নিচ্ছি যেখানে ফোর্থ রুট আছে, সেই এক্সকে ঘুরে ফিরে অনেক কিছু করে আবার ওই এক্সে নিয়ে আসছি, বুঝিও? আগেও এক্স, পরেও এক্স, কিন্তু এই যে এক্সের ভ্যালুটা, এই ভ্যালুটার মধ্যে কোনো ফোর্থ রুট নাই। ব্যাপারটা বুঝতে পারছো? এইটা ছিল আমাদের লাভ, এইটা ছিল আমাদের চাহিদা, এটা ছিল আমাদের ইচ্ছা, টার্গেট। এক্স এর মান ওই এক্সে নিয়ে আসবো, বাট এমন একটা স্টাইলে নিয়ে আসবো যে এই স্টাইলটাতে ফোর্থ রুট থাকবে না। এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসব ম্যাথেরই এক্সটেন্ডেড ভার্সন। এই অঙ্কটার মধ্যে তোমাকে রুটের মধ্যে -2 যোগ 2 ইন্টু আবার রুটের মধ্যে -2 যোগ, মানে এরকম অনেকগুলো দিয়ে দিয়েছে। তোমার কাজ হবে এই যে এরকম রুটের মধ্যে নেগেটিভ, রুটের মধ্যে নেগেটিভ, যে এতগুলো ভারী ভরকম খালি রুট 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 রুট, এইগুলার কম্বাইন্ড যে ভার্সনটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে এমন ভাবে সরল করা, এমন ভাবে ছোট করা, এমন ভাবে কনসাইজ করা, যাতে করে রুটের মধ্যেই অসংখ্য জিনিসপাতি না আসে, অন্তত পক্ষে কোনো একটা বাস্তব বা অবাস্তব সংখ্যা দিয়ে পুরোটাকে রিপ্রেজেন্ট করা যায়। এইটা হলো আমাদের টার্গেট। আবারও বলছি, আমরা চাচ্ছি সংখ্যাটা রুটেড স্টাইলে না থাকুক, এটার কোনো বাস্তব অথবা অবাস্তব কোনো স্টাইল আছে কিনা, স্টাইল বের করা যায় কিনা, এইটা হচ্ছে আমাদের টার্গেট। আমি আবারও বলছি, আমার টার্গেট হলো রুটেড অবস্থায় এই সংখ্যাটা না থাকুক এতগুলা, এর বদলে একটা জেনারেল নাম্বার আমি দিতে পারি কিনা। এতগুলা রুট, অসংখ্য, অসীম, এগুলার বদলে অসীম একটা ভ্যালু, এটা আবার কি জিনিস? ফিক্সড কোনো কিছু নাই। এইগুলার বদলে আমি ওকে একটা ফিক্সড ভ্যালু দিতে পারি কিনা, সেটা হচ্ছে আমার টার্গেট। তাহলে করবো কেমনে? সেম ভাবে আমি এটাকে আগে এক্স ধরে নিব, এরপরে এই রুট সরানোর জন্য এক্সকে আমি ফুল পাওয়ার দিব, তারপরে আমি এমন কিছু টেকনিক, বুদ্ধি, দোয়া তাবিজ করব যাতে করে এই এক্সটা এক্সই আসে, কিন্তু এখানে কোনো রুটও না থাকে। বুঝছো? এইটা হইলো আমাদের টার্গেট। দেখো তো আমার টার্গেট ক্লিয়ার কিনা। শুনো, গোল মারার আগে, পেনাল্টিতে গোল মারার আগে তোমাকে এটা চিন্তা করতে হবে গোলটা মারবা কোন দিকে। টার্গেট যদি ক্লিয়ার থাকে তখন গোল মারতে এসি। তুমি যদি নিজেই কনফিউজড হয়ে যাও, তোমার অ্যাপ্রোচ নিতে ভুল হবে। তো আগে টার্গেটটা বুঝো, ওকে? যে আমি এইরকম অসীম সংখ্যক আজগুবি একটা নাম্বার কমিউনিটির, একটা দুইটা তো না, অনেক এত বড় কমিউনিটির একটা মান জানতে যাচ্ছি, সেটা কেমনে বের করবো। সেম স্টাইল জিনিস তো বুঝছো? এখন করে দেখাই। এগুলো ম্যাথ খুব আসে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, সব জায়গাতেই খুব করে আসে।
ও আরেকটা ব্যাপার, তোমাদের বহুপদীর ক্লাস আমি বলে কয়ে ঈদের পরে স্টার্ট করাচ্ছি ইনশাল্লাহ। ওকে, মানে মাঝখানে তোমরা একটা গ্যাপ পাবা। অনেকেই আছো ফার্স্ট পেপারে উইক, ওগুলো পূরণ করবা। অনেকে আছো জটিল সংখ্যা সব লেকচার করো নাই বা প্র্যাকটিস করা হয় না, ওগুলো পূরণ করবা। মাঝখানে মোটামুটি তোমরা প্রায় একটা 12 থেকে 15 দিন বা এরকম একটা গ্যাপ পাচ্ছ। প্রায় 15 দিনের মতো একটা গ্যাপ পাবা। এই গ্যাপটা কাজে লাগাইতে হবে। এটা কোনো বন্ধ না, এটা কোনো বন্ধ না, এটা হচ্ছে ওয়ার্নিং বেল। ওয়ার্নিং বেল, বুঝছো? ওয়ার্নিং বেল যে আর 15 মিনিট বাকি, দ্রুত করো, তাড়াতাড়ি শেষ করে ফেলো, যা যা বাকিটা কি আছে সব কিছু গুছাও। এটা হচ্ছে একটা ওয়ার্নিং বেল। এটা কিন্তু কোনো বন্ধ না, মনে করে না ঈদের বন্ধ। নো, বলবো ঈদের ওয়ার্নিং বেল পড়েছে, মানে এখন তাড়াতাড়ি 15 দিনের মধ্যে সব কিছু গুছাও, বুঝছো? ওকে, সো এখন আসি আমরা এটাকে ছোট করব। কি করব বলবো, ধরি এক্স ইকুয়াল টু বলে তুমি এই জিনিসটা লিখবা। এই জিনিসটা লিখাটাও একটা আর্ট। কিভাবে লেখা যায়? সে তুমি যেটা, আমি নর্মালি যেটা করি, আমি আগে এই রুট আগে আমি দেই না, আমি রুট ছাড়া বাকি ভিতরের সংখ্যাগুলো দিই এবং এমনভাবে ফাঁকা রাখি যাতে করে পরে রুট দেওয়া যায়। এবং আমি রুট দেওয়া শুরু করি ভিতর থেকে ধীরে ধীরে বাইরে। বাইরের রুট যদি কোনো কারণে ছোট হয়ে যায় তাহলে ভিতরে এগুলো জায়গা হয় না, এটা হলো প্রবলেম। এই জন্য ভিতর থেকে ছোট ছোট করে রুট দিই, ধীরে ধীরে বড় করি, তাহলে সব মিলায় সহজে জায়গা হয়। তাহলে আসো, ওভারঅল এটা যদি এক্স হয় আমি কেমনে লিখবো? আমি আগে সংখ্যাগুলো লিখবো। বুঝো, আমি তো বললাম এই রুটওয়ালা নাম্বার লেখাটা একটা আর্ট। সো ইউ হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট এটা লেখার জন্য। ওই আর্টটা শেখাই দিচ্ছি, ভালো করে দেখো। -2 +2, একটু দূরে দিয়ে -2 +2 -2 এরকম কয়টা, অনেকগুলো -2 +2 অনেকগুলো। তো 2 আর -2 এর মাঝখানে একটা রুট ছোট করে দিলাম, আবারও 2 আর -এর মাঝখানে একটা রুট আর একটু ছোট করে দিলাম, আবারও টোটাল বাইরে আরেকটা রুট। এই দেখো সহজে মিলল। এমনি করলে দেখবো কোনো ঝামেলা লাগবে না। তাহলে কি বললাম, আগে ভ্যালুগুলো লিখবা একটু ফাঁকা দিয়ে দিয়ে যেখানে যেখানে রুট থাকবে, এরপরে ভিতর থেকে রুট দেওয়া স্টার্ট করবা, ধীরে ধীরে বাইরে যাবা। আচ্ছা, এটাকে আমি কি ধরে নিয়েছি? এক্স ধরে নিয়েছি। এইবার আমার কাজ হলো এই এক্সটাকে পাওয়ার করা। এই এক্সটাকে পাওয়ার করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার আবার সেম কাহিনী, অ্যান্ড তোমার বাইরে থাকা যে এই রুটটা আছে এই রুটটা সরে যাবে, বাইরে থাকা এই রুটটা সরে যাবে, বাইরে থাকা এই রুটটা সরে যাবে, ঠিক কিনা বলো? আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো, ধরো আমি তোমাকে এক্স লিখে দিলাম, দিয়ে বললাম যে আচ্ছা এক্স এর মধ্যে কি লেখা আছে সেটা রিডিং না পড়ে আমাকে একটা বৈশিষ্ট্য বলো। ধরো তুমি মনে করো, জাস্ট সাপোজ তুমি আমাকে চেনো না, রাত 1টার সময় তুমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছ, মাঝ রাস্তায় দেখলে একটা ছেলে আমার মতো, ও হেঁটে হেঁটে তোমার দিকে আসছে। তোমার মনে একটা ভয় বা একটা আনন্দ, মানে যে কোনো একটা অনুভূতি তো জন্মাবে কিছু না কিছু। মনে হইতে পারে চোর ডাকাত, মনে হইতে পারে ছিনতাইকারী, মনে হইতে পারে বাবা দরবেশ, মানে বিভিন্ন জিনিসপাতি মনে হইতে পারে। তাহলে দেখো ওইটা একটা ফিলিংস যে কি হচ্ছে, লোকটা কেমন, মনে হওয়ার ব্যাপারটা, এইটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে এটা তুমি আমাকে বলবে। এখন তাড়াতাড়ি বলো, আমি আসছি। দাঁড়াও দেখি ওর প্রতি তোমাদের অনুভূতি, এটা একটু দেখি, চেক দেই, দাঁড়াও। কই এর প্রশ্ন, আমার ম্যাথ করতে গিয়ে সমস্যা হলে, সমস্যা, সমস্যা আবার কি সমস্যা, দুটো ডিফারেন্ট জিনিস। সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক দিবা, যে সমস্যার নাম্বার আমি একটা দিয়ে দিব না, সমস্যার নাম্বার
ঠিক আছে, ক্যান ইউ গাইজ হিয়ার মি? লেট মি চেক। চেক দেই তারা। ওকে, বলে কিছু মনে হচ্ছে না, ওকে দেখলে আমার কোনো ফিলিংস আসে না, এটা হলো এটা। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি তোমাকে দেখি যে ওকে দেখে আমার মনে কি অনুভূতি, মানে ওকে ওকে চিনাবা কেমনে? চিনানোর উপায় হচ্ছে কি, রুটের মধ্যে -2 + 2, আবার রুটের মধ্যে -2 + 2, মানে মোদ্দা কথা হচ্ছে কি রুট -2 + 2, রুট -2 + 2, রুট -2 + 2, এরকম অনেকগুলা অনেকগুলো রুট -2 + 2 একটার ভিতরে একটা বসে পড়েছে। এইটা হচ্ছে ওভারঅল ওর প্রতি আমার দৃষ্টিভঙ্গি। যে ওকে ধরো দূরের থেকে যদি কেউ বলে লোকটা কেমন, তখন তুমি বলবো না লোকটা পীর দরবেশের মতন লাগলো, লোকটাকে দেখে মনে হলো সাথে থাকলে আমি অনেক কিছু হয়ে যাব, লোকটার ছায়া তলে থাকাই আমার দরকার। আবার এরকম মনে হতে পারে যে লোকটাকে দেখে মনে হলো এখনই চিন্তাই করবে, লোকটাকে দেখে মনে হলো এখনই আমাকে ধরে নিয়ে যাবে, কত রকমেরই তো মনে হতে পারে। ওরা দেখে মনে হচ্ছে যে রুট -2 + 2, রুট -2 + 2, রুট -2 + 2 অনেকগুলো আছে। আমার কাছে এটা মনে হচ্ছে। কয়টা আছে? অসংখ্য আছে। ওকে, আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি একটা মাইনাস আছে 2 -2 যোগ 2 ইন্টু, তারপরে কি লেখা আছে বলো তো? এই 2 ইন্টু এর পরে কি লেখা আছে? রুট -2 + 2, রুট -2 + 2, রুট -2 + 2, কয়টা আছে? অসংখ্য আছে না? ঠিক কিনা বলো তো দেখি। এই যে জায়গাটা, এই জায়গাটা কি মিন করছে? অসংখ্য সংখ্যক রুট -2 + 2, রুট -2 + 2, রুট -2 + 2, তাই না বলো? এটা কি এক্স এর পরিচয় না? এই যে পরিচয়টা, এই জায়গার পরিচয়টা কি এক্স এর পরিচয় না? এক্স এর পরিচয়। সেক্ষেত্রে খেয়াল করো যে x² = -2 + 2 ইন্টু 2 এর সাথে যা কিছুই গুণ করা আছে সবার একটা কমন পরিচয় কি? এক্স। সো এখানে এক্স হয়ে যাবে। বুঝতে পারলাম? সহজ কিন্তু। হ্যাঁ, এখানে একটা এক্স হয়ে যাবে। দেখো অলরেডি কিন্তু আমরা অসংখ্য সংখ্যক রুট টুট থেকে মুক্তি পেয়ে গেছি, একটা ইকুয়েশন আমাদের হাতে চলে আসছে অলরেডি। দেখো অনেক রুট, অসংখ্য, অসীম, এগুলো নাই এখন আর। এখন আমরা করবো কি, সবাইকে বাম সাইডে নেব। x² - 2x + 2 = 0। এখান থেকে আমরা এটাকে সমাধান করব। -b + রুট b² - 4ac / 2a। দেখো তো উত্তরটা কত হয়? উপরে হয় হলো 4 ± রুট ওভার 4 বিয়োগ 8, তাহলে -4 / 2, 2 ± 2i। ইজি না? তাহলে দেখো আমরা কিন্তু এক্স এর একটা ভ্যালু পেয়ে গেছি অলরেডি, যেখানে এরকম অসংখ্য সংখ্যক যে একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে। এগুলো কিছু নাই, সিম্পল। এক্স কত? 2 + 2i এবং 2 - 2, এই দুইটা সংখ্যা, সিম্পল। ও কি বলছে? এমন একটা রুট যে রুটের মধ্যে -2 + 2 যোগ মানে অসংখ্য সংখ্যক একই জিনিস ঘুরছে 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 ঘুরছে। এইটা বলাটা কত টাফ, এইটা বলাটা কত ইজি। সো দে আর আস্কিং ইউ টু ফাইন্ড আউট দ্য ইজিয়ার ভার্সন অফ দিস হোল রুটেড ভ্যালু, সেটা অর্থাৎ এইটা। ওকে, এটা বের করতে হবে। তাহলে এই পুরো ম্যাথটা আমি একবার রিক্যাপ করে এরপরে লিখো। ওকে, যে আমার এইটা হলো এক্স, আমার টার্গেট হচ্ছে অসংখ্য রুট সরায় দেওয়া। সেক্ষেত্রে আমরা প্রথম রুটটাকে সরাবো হচ্ছে হোল স্কয়ার করে, তারপরে দেখবো যে দ্বিতীয় যে রুটটা আছে সেটা কি আসলে এক্স এর সমানই কিনা, এবং অ্যাকচুয়ালি এটা এক্স আসে। এক সমুদ্র পানির থেকে এক বালতি সরাই দিলে তো সমুদ্র খালি হয়ে যাবে না। তখন তো বলবো না না ও আর সমুদ্র নেই, ও এখন সমুদ্র -1 বালতি, এটা তো আর বলবো না, তখন বলবো সমুদ্র। সিম্পল। কত বালতি পানি ফেলা দেয় মানুষ, তো কোনো ইস্যু না। সো দিস ইজ লাইক দ্যাট, দিস ইজ লাইক দ্যাট। ওকে, যে একটা রুট সরে গেছে, বাদ বাকি সবগুলাই কিন্তু আছে। সো এটাকে আমরা এক্স বলতে পারি, এবং এটাকে সমাধান করলে এক্স এর সুন্দর একটা ভ্যালিড ভ্যালু চলে আসে। ওকে, আমি একটু দেখি তোমাদের কমেন্টস, তোমরা তুলো। একটু কথাবার্তা বলো।
ঠিক আছে, ম্যাথটাকে খারাপ মনে হচ্ছে, ভণ্ড ভণ্ড মনে হচ্ছে ম্যাথটাকে। থাক, সমস্যা নেই। ওকে, ভেরি গুড। আচ্ছা, অনেস্টলি বলো তো, আমাকে তোমার মানুষ হিসাবে কেমন লাগে, মানে কি মনে হয়? দেখি তোমাদের মতামত, আমি দেখি। এটা তোলো। ওকে, এখন নিজে একটা ট্রাই মারো তো দেখি। আমি তো করাই, তুমি আজকে একটা ট্রাই মারো এটা। নিজে কিছুক্ষণ দেখো তো এটা পারো কিনা। পারবা, অঙ্ক ইজি আছে এটা। এমনি একটা ট্রাই মারো, আমি তাড়াতাড়ি করে করে দিব লাস্টে, বাট তোমাকে 2 মিনিট দেওয়া হলো। নিজে নিজে ট্রাই মারো একটা, দেখি তুমি কতটুক সাহস আছে তোমার। ঠিক আছে, কমপ্লিট। চেষ্টা করো, চেষ্টা করো, পারবা। একই স্টাইল, একদম হুবহু একই স্টাইল, এই জন্যই তো করতে বললাম। এখন একটু মনোযোগ দিয়ে শোনো। ওকে, খেয়াল করো, এই পুরো ম্যাথটা আমি একবার একটু নিজে নিজে করি। ফার্স্টে আমরা কি করি, এটাকে এক্স ধরি। লিখি কিভাবে, রুট ছাড়া জিনিসগুলো লিখি, লাইক -3 যোগ একটু দূরে -3 যোগ একটু দূরে -3 যোগ, এরকম কয়টা -3 যোগ, অসীম সংখ্যক। এরপরে ছোট রুট থেকে শুরু করব, ধীরে ধীরে বড় বড় রুট দেওয়া শুরু করতে থাকবো। আচ্ছা, দেন আমি এক্স লিখব, স্কোয়ার করব, -3 যোগ -3 যোগ -3 যোগ অসীম, এই এই এভাবে হবে। দেন আমার কাজ কি হবে, যে যেখানে রুট আছে আমি দেখবো এটা কি আসলে এক্স এর সমান কিনা। যদি সমান হয় তার বদলে আমি এক্স লিখে দিব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল টু -3 যোগ একটা সিম্পল এক্স, কারণ এই যে এটুকুই তো এক্স। বাম পক্ষে নিয়ে সবাইকে
আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তো উপরে হবে 1 1 মাইনাস 3 4 12, তাহলে -11। এই হলো এক্স। তুমি চাইলে 2 দাও, আমি যদি ভুল না করে থাকি, ভুল হলে বলে দিও আর কি। এই বুঝছো তো, এই হলো ম্যাথ। দেখো ইজি কিন্তু, এগুলো বুটেক্সে আসছে, রুয়েটে আসছে, রেগুলার আসে, রেগুলার আসে। ঠিক আছে, ভেরি গুড। আরে তোমরা তো অনেক ভালো পারো, তোমরা অনেক ভালো পারো। এখন আমি তোমাদেরকে এই অঙ্কটা করাবো। এটা আসছিল আইইউটিতে, আইইউটিতে আসছিল। আইইউটি আর আইআইটি কিন্তু এক না, আইইউটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি একটা, ওকে। এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, মেবি ফুল ফর্মটা। খুবই ভালো একটা ভার্সিটি, খুবই ভালো একটা ভার্সিটি, এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজড। মানে এটার সার্টিফিকেট নিয়ে তুমি বাইরের কান্ট্রিতে জব করতে পারবা, এরকম। মানে বাইরের দেশরা এটার, এই ভার্সিটির সার্টিফিকেটকে খুব পাত্তা দেয়, খুব গুণে। ইভেন বাইরের অনেক দেশের স্টুডেন্ট বাংলাদেশে এই ভার্সিটিতে পড়তে আসে। মানে এই ভার্সিটিতে পড়াশোনা করার সময় তুমি বেশ কিছু বিদেশিদের সাথেও ক্লাস করতে পারবা, বুঝছো? সো এটা ভালো জায়গা আইইউটি। আইইউটি যেহেতু একটু ইন্টারন্যাশনাল ভার্সিটি, সেক্ষেত্রে আইইউটির পরীক্ষাটা ইংলিশে হয়, কোনো বাংলা কোয়েশ্চেন থাকে না এখানে। বাদ বাকি সব জায়গাতে প্রশ্নপত্রে বাংলা এবং ইংলিশ দুইটা প্রশ্নই থাকে সবার জন্যই। বাংলায় লিখে তারপরে ব্র্যাকেট দিয়ে ইংলিশেও লিখে, একই সাথে দুইবার লিখে তারপরে ফাঁকা জায়গা রাখে। আর আইইউটিতে শুধুমাত্র ইংলিশে হয়। তো যাদের নাকি আইইউটির ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা, এই গল্প শুনিও না, তুলতে বলতে শোনো। যাদের নাকি আইইউটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা, তারা হচ্ছে এখন থেকেই প্রত্যেকটা ইংলিশ টার্মের, প্রত্যেকটা ম্যাথের টার্মের ইংলিশগুলাও শিখে রাখবা। ফিজিক্স কেমিস্ট্রির জন্য সেম কথা আছে, প্রত্যেকটা টার্মিনোলজি যেগুলো, হ্যাঁ, এগুলোর ইংলিশ ভার্সনটা, মানে ইংলিশ অর্থটাও শিখে রাখবা। এখন আসো, এই ম্যাথটাও আমরা সেম স্টাইলে সলভ করার জন্য চেষ্টা করব। খুবই সহজ, তুমি জানো অলরেডি যে এক্স ইকুয়াল টু, ধরো এটা এমসিকিউতে, তো এমসিকিউতে তো তুমি তাড়াতাড়ি করে করতে হবে তোমাকে। কেমনে করবা? তুমি তো মনে মনে চিন্তা করবা এক্স ইকুয়াল টু এত, স্কোয়ার করলে এক্স স্কোয়ারের মানটা কত হবে? এক্স স্কোয়ারের মানটা হবে হলো -12 প্লাস রুট ওভার এই জিনিসটা, তুমি জানো এটাই তো এক্স, মানে রুট ওভার অসংখ্য রুট যুক্ত পুরোটাই তো এক্স। তাহলে এক্স 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার -2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আসবে। দেন তুমি করবা কি, ক্যালকুলেটারটা নিবা, ক্যালকুলেটারটা নিবা, নেওয়ার পরে এটাকে সলভ করবা। এমসিকিউতে এমনি করবা, আমি একদম ইঞ্জিনিয়ারিংয়েরটা শেখাচ্ছি যে কেমনে তুমি ধরো আইইউটিতে কেমনে তুমি ভালো করে আগে আগে করবা ম্যাথগুলা। ক্যালকুলেটারটা নিয়ে তুমি মেনুতে যাবা, মেনুতে গিয়ে যাবা ইকুয়েশনে এ নাম্বারে, আমি ইএস এরটাও দেখাই দিব। ইকুয়েশন এ নাম্বার, লগের পাশে এ আছে, এতে দিবা সাইমultaneous পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে বহুপদী বা দ্বিঘাত, একাধিক ঘাত, পলিনোমিয়ালে ক্লিক করবা 2। এখন ডিগ্রি কত, ডিগ্রি মানে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2, 2-এ ক্লিক করলা। এখন এখানে দেখো 2 ইকুয়াল বসলো, এক্সের সহগ -2 ইকুয়াল বসলো।
ধ্রুবক হচ্ছে +1, 1 ইকুয়াল বসলো। এখন দেখো উত্তর কি আসছে, হাফ প্লাস i/2, এটা একটা উত্তর। হাফ মাইনাস i/2, এটা আরেকটা উত্তর। তুমি দেখো কোন অপশনটার মধ্যে হাফ প্লাস i/2 হাফ মাইনাস i/2 আছে, এতে না, তাহলে এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যে এই ম্যাথগুলো কেমনে করতে হয়, কোন স্টেপের পরে কোন স্টেপ হয়, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে আসলে যদি এমসিকিউতে দেয়, তোমার কিন্তু সময় নিয়ে লেখার কোনো দরকার নাই। 2 মিনিট নিয়ে লিখতে হবে না, বা 1 মিনিট 1.5 মিনিট নিয়ে লিখতে হবে না। তুমি 30 সেকেন্ডেই, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগতে পারে। তুমি সুন্দর করে এটাকে মনে মনে প্রশ্নের মধ্যে ছোটো করে টেক্সট লিখে ফেলবা, তারপরে x² এই -হাফটাকে রাখবো, বাকিগুলো তো এটাও তো এক্সই হবে আলটিমেটলি। 2 দিয়ে গুণ করে এক সাইডে নিয়ে আসলা, তারপরে ক্যালকুলেটারে তুলে দেখবা কোনটা অ্যান্সার আসে। বুঝতে পারছো প্রসেসটা? এইখানে আমরা শিখলাম একটা ক্যালকুলেটর হ্যাক্স, এইখানে শিখলাম আমরা ক্যালকুলেটর হ্যাক্স। ওকে, ঠিক আছে, ইজি না অনেক? ভাইয়া আপনি কি চট্টগ্রামের? ভাইয়া না, আমি চাটগাঁয়া না যে। আমি যখন নটর ডেমে পড়তাম, তো ওইখানে কলেজে আমাদের সিট প্ল্যান ফিক্সড ছিল, বুঝছো? মানে 1.5 বছর আমি ছিলাম বেঞ্চের মাঝখানে, আমি মাঝখানেই বসেছি। একদিন দুষ্টমি করে একটু এদিকে ওদিক করেছিলাম, বাট ওভারঅল মানে আমি 1.5 বছরই বলা যায় মাঝখানেই বসেছি। আমার ডান দিকের জন্য সবসময় ডান দিকেই বসেছে, আমার ও কখনো বাম দিকে আসতে চায় না। বাম দিকের জন্য বামেই বসেছে, ডান দিকে আসে না, মানে এত করা সিট প্ল্যান। আমার সামনের বেঞ্চে 3 জন আজীবন সামনেই বসেছে, পিছনের বেঞ্চে 3 জন আজীবন আমার পিছনেই বসেছে। এখন এইটা হচ্ছে আমার সিট প্ল্যান, এবং আমি 1.5 বছর নটর ডেমে এমনি কাটাইছি। তো আমার ডান দিকে ছিল একটা চিটেঙ্গা, সামনের বেঞ্চে ছিল একটা চিটেঙ্গা, পিছনের বেঞ্চে ছিল আরেকটা চিটেঙ্গা, 3 জন চিটেঙ্গা ছিল। 1.5 বছর তুমি 3 চিটেঙ্গার মাঝখানে থাকলে তোমার কথায় এরকম বহুত টান চলে আসবে, 1 নাম্বার। দ্বিতীয়ত, আমার সামনের বেঞ্চে ছিল আরেকজন, হলো তোমার ফেনীর। তো আমি ওই যে ফেনীর ভাষা অনেক সময় চলে আসে, ওকে বলতাম দোস্ত স্ট্যাপলারটা দে, মনে করি স্ট্যাপলার নিবো আর কি, ওই যে রাফশিট বা কিছু একটা দিব, প্র্যাকটিক্যালের কিছু জমা দিব। বলতো স্টাফলারে ফিন নাই, স্টাফলারে ফিন নাই, এরকম করে বলতে হচ্ছে। সো মানে ওই টানগুলো মাঝে মধ্যে আসে। তো কথা বলতে বলতে কথা বলতে বলতে এই আর কি, এমনি আমি চিটাঙ্গা না। ওকে, এই হলো ঘটনা। হ্যাঁ, তুলে শেষ করো এটা। একটু নিজে নিজে একটা ট্রাই মারো না, নিজে একটা ট্রাই মারো। তোমার হাতে যদি ইএস ক্যালকুলেটর থাকে, ইএস প্লাস থাকে, যে কোনো ক্যালকুলেটর, তুমি সবার আগে এইটুকু নর্মালি করো, তারপরে ইকুয়েশন মোডে যাবা, যাওয়ার পরে দ্বিঘাত ইকুয়েশন যেটা, সেখানে যাবা। যদি তুমি ইএক্স বা সিডাব্লিউতে যাও, তাহলে তুমি ইকুয়েশনে যে পলিনোমিয়াল ডিগ্রি 2তে গিয়ে এটা দিয়ে তুমি সলভ করবা। যদি তুমি ইএস প্লাস ইএস এমএস এগুলোতে যাও, ইকুয়েশনে গিয়ে তুমি যাবা হলো দ্বিঘাতের ফরম্যাটই দেওয়া আছে ডিরেক্টলি, সেখানে সহগগুলোর মান বসায় দিবা। বসায় দিলে দেখবা ওই প্রথমটা হবে উত্তর। বুঝছো? ঠিক আছে, আচ্ছা। আর চিটাঙ্গা বন্ধুগুলো আহারে মজাদার ছিল, বলতো যে ভালো হয়েছে যে ওরা ওইটা অনেক শুদ্ধ করে তারপরে বলতো এটা, বুঝছো? মানে ওরা জানতো যে ওরা অনেক শুদ্ধ ভাষায় বলছে ঢাকায় এসে, আর আমরা বুঝতাম যে কত চিটাঙ্গা ভাষা বলে রে ভাই, কিছু বুঝি না কেন। আর ওরা বলতো এটা তো শুদ্ধ বলতেছে যে, এমনি করে বলে শুদ্ধই তো বলতেছি যে, তুই তুই আমার কথা কিছুই বুঝোস না যে, এমনি করে এমনি করে বলতো। আচ্ছা, এই আর কি সারাদিন যে। আর মানে ওই যে বর্গ সংখ্যা আছে না, ক আর কি জানি প বর্গ, এরকম বর্গ সংখ্যা আছে না, ওরা হচ্ছে লাস্টেরটা বলতে পারে না, ওরা আগেরটা বলে। ধরো ক খ গ ঘ, ঘ বলতে পারে না, গ বলে। মনে করো ঘুম আসছে, এটা এটা বলতে হবে, ঘুম আসতেছে যে ঘুম, ঘুম নাই। ওকে, ধরো প ফ ব ভ, ভ যেটা ভ বলতে পারে না, ব বলে। ভালো হয়েছে যে, ভালো হয়েছে, ভালো ভালো বলতে পারে না, ভালো ভালো হয়েছে যে। এই আমি আবার ব্যাকরণের সাথে ওদের সাথে মিলেছি, মিলে দেখলাম সূত্রের মধ্যে ওরা সূত্র দিয়ে চলে, n-1, লাস্টেরটা বলতে গেলে n-1 চলে আসে। এই আর কি সূত্র বানাইছিলাম ওদেরকে দিয়ে, তখন মজাই। আচ্ছা, কত গল্প করছি, এই আসো এই অঙ্কটা করি। এখন আমরা এটা কি, হেডলাইনটা দেওয়া লাগবে না,
তুমি জাস্ট নর্মালি এই কোশ্চেনটা তোলো, এই কোশ্চেনটা কি বলেছে, এক্স ইকুয়াল টু এত হলে এই জিনিসটা দেখাতে হবে। তো বুটেক্স এর আগে আসছে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, তোলো তোলো, হয়ে গেলে বলবা। এখন খেয়াল করো, এই অঙ্কটার মধ্যে আমাকে এক্স এর মান একটা জটিল সংখ্যা দিয়েছে, এবার একটা এইরকম কি জানি এক্স পাওয়ার 4, 4x কিউব, 6x স্কোয়ার এগুলো নিয়ে বললো 3 দেখাইতে হবে। সো আমরা এখন কি করব, আমরা যেটা করব যে এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যা থেকে আই সরানোর চেষ্টা করব, করলে দেখবা এখানে একটা দ্বিঘাত বহুপদী চলে আসছে। আমি আবারও বলছি, আমাকে দেখাইতে হবে এই জিনিসের মান 3, এই 3 আনার উপাদান, এই 3 আনার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন আমি পাবো এখানে। কিভাবে পাবো সেটা হচ্ছে আমি এখান থেকে আই সরানোর চেষ্টা করব, চেষ্টা করতে গিয়ে দেখব একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে আই কিভাবে কি করলে সরে যায়, আইকে স্কোয়ার করলে সেটা সরে যায়, -1 হয়। তাহলে আমরা সেখানে এটাই করব যে এক্স ইজ ইকুয়াল টু -1 প্লাস √2i। যেহেতু আমাদের টার্গেট আইকে স্কোয়ার করার মাধ্যমে আইকে সরানো, সেক্ষেত্রে আই যুক্ত অংশ এক সাইডে রাখবো, বাকি সবাই আরেক সাইডে। তখন এটা এরকম হবে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু √2i। এবার আমি সবাইকে ধরে গণহারে হোল স্কোয়ার করব, করলে যেটা আসবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2i স্কোয়ার। ঠিক, এখন এইবার আমি দেখতে পাচ্ছি আই স্কোয়ার থাকার কারণে এখানে -1, এই 2 এর সাথে গুণ হওয়ার কারণে ওভারঅল -2। তাহলে ওভারঅল সব কিছু তুমি যদি বামে পাঠিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, এই -2 এদিকে নিলে প্লাস 3 ইকুয়াল টু 0। এইখানে তোমাকে এসে একটা ফিনিশিং দিতে হবে। তুমি দিলা, এইখানেও তুমি ফিনিশিং দিলা, এখানেও তুমি ফিনিশিংটা দিলা। আচ্ছা, এইটুকু তো তুমি এসে থামলা। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো জিনিসের মান 3 বের করা। এই পুরো জিনিসের মান 3 বের করব ইউজিং হোয়াট, ইউজিং দিস ইকুয়েশন। এটা ব্যবহার করে এই সমীকরণের বাম পক্ষ এর মান 3 আনতে হবে, এইটা ব্যবহার করে। তাহলে এইখানে তুমি কিভাবে কি ব্যবহার করবা এটাও তো একটা জানার বিষয়। তো সেক্ষেত্রে আমরা করব কি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু পুরোটা লিখব, অর্থাৎ যেটা আছে তুমি নর্মালি তুললা, তোলার পরে তোমার কাজ হবে এই জিনিসটাকে যেভাবেই হোক বারবার করে এই ফরম্যাটে আনা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এই ফরম্যাটে আনা। যেমন ধরো এখানে কি আছে, এক্স পাওয়ার 4। আমি যদি চাই এক্স স্কোয়ার এখান থেকে বের করব, তাহলে আমি কি করব, আমি একটা এক্স স্কোয়ার কমন নিব, কমন নিয়ে মনোযোগ দিয়ে একটু এখানে লিখব এক্স স্কোয়ার, তাহলে ওভারঅল আমার এক্স পাওয়ার 4 মিলবে। আমার টার্গেট হচ্ছে পুরোটা লিখে দিব, প্লাস 2x প্লাস 3। অনেকের আমার কথা বুঝতে একটু কষ্ট হতে পারে এই মোমেন্টে, তারা কলমটা রেখে দিয়ে একটু দেখো, দেখলে বুঝে ফেলবা সব কিছু। এইটা মুখে বলে বোঝানো একটু টাফ, এই জন্য তোমার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমি আবারও বলি, আমার কাছে প্রথম পদ হলো এখানে এক্স পাওয়ার 4, এখানে হচ্ছে এক্স স্কোয়ার। আমি দেখব এটার সাথে কত গুণ করলে এটা হয়, কত গুণ করলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স পাওয়ার 4 হয়, এক্স স্কোয়ার গুণ করলে। আমি একটা এক্স স্কোয়ার লিখব, ওর সাথে পুরোটা, জাস্ট এইটা না, পুরোটা গুণ দিব। দেখো আমি চেক দিয়েছিলাম কেবলমাত্র প্রথম পদের সাথে প্রথম পদ, তাহলে প্রথম পদ অটোমেটিক নিউট্রাল থাকবে, মানে ঠিক আছে। এখানে এক্স পাওয়ার 4ই লিখেছি আমি, কিন্তু এই দুইটা কিন্তু চেক না দিয়েই বসায় দিয়েছি, জাস্ট এরকম ম্যাচ করানোর জন্য। কারণ কি, কারণ ওর ভ্যালু আমি জানি 0, এখানে আমি 0 লিখতে পারবো, ওই জন্য এটা লিখলাম। এখন তাইলে আমি দেখো এখানে কি লিখেছি, এক্স স্কোয়ার ইন্টু 2x, মানে কি 2x কিউব লিখেছি। আমার এখানে এক্স কিউব আছে কয়টা, 4টা।
আমি এখানে লিখলাম 2টা, তাহলে কি 2টা কম লিখলাম না? তাহলে নিউট্রাল করার জন্য কি 2x কিউব, তাহলে এখানে 2x কিউব, এখানে 2x কিউব, নিউট্রাল হইল। সেমভাবে এইখানে 3x স্কোয়ার আছে, 3টা এক্স স্কোয়ার, আমার ছিল হচ্ছে 6টা, তাহলে 3টা কম লিখেছি, তাহলে 3টা বাড়ায় দাও, 3x স্কোয়ার, ওকে, প্লাস 4x। কারো কোনো আপত্তি আছে কি? কারো কোনো আপত্তি আছে? দেখো তো আমি তাহলে কি করলাম একটু আরেকবার বলি। আমি হচ্ছে আমার কাছে থাকা বহুপদীটার প্রথম পদ দেখলাম এবং এখানে প্রথম পদ দেখলাম, দেখলাম এক্স স্কোয়ারকে কত গুণ করলে, কি দিয়ে গুণ করলে সেটা এক্স পাওয়ার 4 হয়, সেটা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে। নিজে নিজেই দেখলাম যে এক্স স্কোয়ারকে আরেকটা এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে সেটা এক্স পাওয়ার 4 হয়, যেহেতু এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স পাওয়ার 4 হয়, তাই এক্স স্কোয়ার লিখলাম। লিখার পরে আমি এই পুরো জিনিসটা হুবহু তুলে দিয়েছি কোনো কিছু চেক না করে। আচ্ছা, তুলে দেওয়ার পরে দেখলাম যে আমার এক্স পাওয়ার 4টা জাস্টিফাইড হলেও বাকি দুইটা সমতা হয় নাই। এখানে আছে 4টা এক্স কিউব, আমি দিয়েছি 2টা, তাই এখানে বাইরে আরও 2টা দিয়ে নিউট্রাল করলাম। 6টা এক্স স্কোয়ার, আমি দিয়েছি 3টা, তাই আরও 3টা অতিরিক্ত দিয়ে নিউট্রাল করলাম, আর 4x একটা বাই ডিফল্ট আসছে। আচ্ছা, এখন এতে কোনো উপকারটা কি হইলো যে এখানে আমি এক্স স্কোয়ার ইন্টু 0 লিখতে পারবো, যে জিনিসটা ছোট হয়ে আসছে, আমার তো মান বসায় বসায় 3 আনতে হবে লাস্টে। আচ্ছা, এখন তাহলে আমার এটুকুর কাজ তো শেষ, 0 আসছে, এখন আমি এগুলো নিয়ে কাজ শুরু করব। এইটার ক্ষেত্রে আমার প্রসেসটা কি হবে? আমি আবারও এইখানের প্রথম পদ আর এখানে থাকা যেগুলোর ভ্যালু জানি না এরকম প্রথম পদের দিকে তাকাবো। এই এক্স স্কোয়ারকে কী দিয়ে গুণ করলে 2x কিউব হয় বলো তো? আরেকটা 2x দিয়ে না, এক্স স্কোয়ারকে কী দিয়ে গুণ করলে 2x কিউব হয় বলো? এক্স স্কোয়ার আরেকটা 2x দিয়ে গুণ করলে, সেক্ষেত্রে আমি 2x লিখবো। লেখার পরে কোনো কথা নাই, ওটা পুরোটা দিয়ে দেবো সেম আগের মতো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখন যেহেতু পুরোটা দিলাম, এবার আমি সমতা করব। লাইক এটা গুণ করলে এটা এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 4x স্কোয়ার ছিল 3, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এখানে গেল, তারপরে হচ্ছে 6x আর এখানে 4x, তাহলে মাইনাস 2x, এইটুকু আসছে, আর কিছু নাই আপাতত। দেখো তো ঠিক আছে কিনা? আছে তো মনে হয়। ওকে, এখন খেয়াল করো এই জায়গাটা 0 প্লাস 2x ইন্টু এই জায়গাটাও একটা 0, ঠিক? এখন তাহলে আমি এগুলোর সবার মান জানি, জানি না কি ওদের মান। আমি আবারও দেখব এইখানে থাকা প্রথম পদ এক্স স্কোয়ার, এইটাকে কি দিয়ে গুণ করলে এইখানে থাকা অজানা প্রথম পদের সমান হবে। এক্স স্কোয়ারকে কি দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়, -1 না? তাহলে কোনো কথা নেই, আগে একটা -1 লিখবা, তারপর আবার ওইটা পুরোটা গুণ দেবা। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এবার তুমি সমতা করবা, এইটা এটা মিলে গেল, পুরোপুরি এটাকে চেঞ্জ করতে কিছু নাই, -2x, এইখানে -2x, এটাও মিলে গেছে, সমতা করার কিছু নাই। এইখানে একটা আমি -3 নতুন করে দিয়ে ফেলেছি, যেটা আগে ছিল না, সেই ক্ষেত্রে আমার একটা +3 দেওয়া লাগবে। ওভারঅল যেটা হইল, এখানে একটা 0 যোগ এখানে একটা 0 বিয়োগ 1 ইন্টু এখানে একটা 0 প্লাস 3, অর্থাৎ টোটাল উত্তরটা হলো 3। দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ওকে, এখন তুমি কিছুক্ষণ এটা একটু দেখো, কিছুক্ষণ এই অঙ্কটা একটু দেখো, কিছুক্ষণ একটু দেখো, এমনি একটু তুলো, নিজে কিছুক্ষণ দেখো। আমি প্রত্যেকবারই যেটা করেছি, এখানে থাকা প্রথম পদ, ওই প্রথম পদ, এই দুটার মধ্যে চেক দিয়েছি যে নিচের প্রথম পদকে কি দিয়ে গুণ করলে উপরের প্রথম পদ হয়, সেটা আগে লিখে নিয়েছি, এরপরে হুবহু এটা তুলে দিয়েছি, তারপর সমতা করেছি। প্রত্যেক ধাপে ধাপে আমি একই কাজ করেছি। ওকে, একটু তুলে দেখো, আমি তারপরে আবার বুঝাই দিব তোমাকে। আমি আবারও বুঝাই দিব, প্যারা নাই, তোমার তুলো আর কি।
হয়ে গেলে আমাকে বলবা। চার নাম্বার লাইন, আচ্ছা মাথায় রাখলাম। আচ্ছা, পুরো জিনিসটা আমি আরেকবার বলি। নর্মালি এই অংশ তো আশা করি সবাই বুঝছো যে আমার আই যুক্ত পার্টকে ডান দিকে, বাকি পার্ট বাম দিকে রেখে হোল স্কোয়ার করেছি, যাতে করে আই স্কোয়ার হয়ে যায়, মাইনাস চলে আসে, আই থাকে না। আচ্ছা, তাতে করে আমি একটা দ্বিঘাত সমীকরণ পাই যার ভ্যালু আমার জানা আছে। এখন আমার একটা চতুর্ঘাত সমীকরণ এর মান নির্ণয় করতে হবে। চতুর্ঘাত একটা মানে বহুপদীর মান নির্ণয় করতে হবে। তো আমি এক্ষেত্রে যেটা করছি যে আমার কাছে যেই বহুপদীটা আছে বা যেটা চাচ্ছে সেটার প্রথম পদ, ওটার প্রথম পদ, এই দুটার মধ্যে আমি কম্পেয়ার করব যে এই ছোটটাকে কি দিয়ে গুণ করলে বড়টা হবে। দেখলাম এক্স স্কোয়ার লিখলাম, পুরো কোশ্চেনটা তুলে ফেলবো, মানে পুরো ওইটা তুলে ফেলবো। তারপর আমি এটা চেক দিয়ে সমতা করব। আচ্ছা, এটা কেন পুরোটা তুলে দিলাম? যাতে করে জিরো লিখতে পারি, কারণ আমি জানি এটার মান, আমি হুট করে তো এত কিছুর মান লিখতে পারবো না, ওই জন্য আমি এটার মান লিখলাম 0। আচ্ছা, এরপরে সমতা বিধান করতে গিয়ে দেখলাম 2x³ আছে, আমার আছে এখানে আছে এক্স স্কোয়ারকে আমি আবার চেক দিব যে এক্স স্কোয়ারকে কী দিয়ে গুণ করলে 2x³ হয়, সেটা হচ্ছে 2x, জোর করে লিখবো 2x। তারপরে আমি ওই জিনিস হুবহু পুরোটা তুলে দিব, তারপরে আবার সমতা বিধান করব। আচ্ছা, এটা লেখার কারণে যে 0 লিখতে পারলাম, ছোট হইল। এখন আমি দেখব যে এগুলোর মান তো আমি জানি, যে অজানা হচ্ছে এটা, তাহলে এটার প্রথম পদ x², এই x² কী দিয়ে গুণ করলে এই x² হয়ে যায়, সেটা হলো -1। তো সেজন্য এখানে -1 লিখব। লেখার পরে আমি ওই জিনিস পুরোটা তুলে দিব, তুলে দেওয়ার পরে আমি আবারও নিউট্রাল করব যে আমার এখানে আগে কি ছিল, এখন কে আছে। ওকে, তো অমন দেখার পরে দেখলাম যে একটা +3 লিখলেই হয়। আচ্ছা, বাকিটা নিউট্রালই আছে, যেমন -x², এখানে -x², -2x, এখানে তো -2xই দেওয়া, তাহলে যেগুলো আগেও ছিল পরের বছর, এটা তারা আলাদা করে সমতা করার কিছু নেই। এখানে আমরা একটা -3 অ্যাড করে ফেলেছি, মানে -3 চলে আসছে, ওইটাকে নিউট্রাল করার জন্য, সমতা করার জন্য একটা +3 দিয়েছি। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এটার মানও 0, তাহলে বাদ বাকি যে 3 সেটাই হবে আমার উত্তর, তাহলে রাইট হ্যান্ড সাইড চলে আসছে। আচ্ছা, সহজ কিন্তু। ওকে, ঠিক আছে। সমতা বুঝাবো, মানে তুমি দেখবা হলো যে উপরে যা যা ছিল নিচেও কি তা লিখেছো কিনা। যদি কিছু কম লিখে থাকো তাহলে যতটুকু কম লিখেছো ওটুকু বাড়ায় দিয়ে সমতা করবা, যদি কিছু বেশি লিখে থাকো ওইটা মাইনাস করে সমতা করবা। যেমন এখানে তুমি 2x³ লিখেছো, তোমার ছিল 4x³, তাহলে দুইটা কম লিখলে না, তাহলে যোগ দিয়ে দুইটা বাড়ায় দিয়ে সমতা করবা। আবার এখানে তুমি লিখেছো 3x², তোমার ছিল 6টা x², তো 3টা লিখলাম মাত্র, বাকি 3টা করে দিবা, আলাদা করে তাহলে সমতা করতে হবে, এরকম আর কি। ওকে, আবার সিমিলার ভাবে মনে করো এই জায়গাতে যে তোমার এখানে 3x² ছিল, তুমি লিখলা 2 তাহলে 4x², তো 3x² ছিল 4x² লিখলে একটা তো বাড়ায় দিলা, তাহলে ওই যে একটা মাইনাস দিয়ে সমতা করতে হবে। তোমার মনে করো এখানে ছিল 4x, তুমি লিখেছো হচ্ছে গিয়ে 3 দুগুণা 6x, দুইটা বেশি লিখেছো, ওই জন্য দুইটা কমায় দিয়ে সমতা করতে হবে। মানে বেশি লিখলে কমাবা, কম লিখলে বাড়াবা। কারণ কি, কারণ এইটা তো আমরা বুদ্ধি করে, মানে এটা তো আমরা অঙ্ক করে করে লিখি নাই, দেখে দেখে লিখে ফেলেছি, তাহলে কিছু কম হইতে পারে, বেশি হইতে পারে, বেশি লিখলে পরে কম লিখবো, কম লিখলে পরে বাড়ায় দিব, এই আর কি। আশা করি বুঝছো জিনিসটা। কিছুক্ষণ চিন্তা করো, চিন্তা করে দেখো পারছো। আমি আজকে দাঁড়াচ্ছি না, মানে খেয়াল করে দেখবো আমি একটু কম দাঁড়াচ্ছি আর কি, আমার শরীরটা খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত, হাত পা পুরো ব্যথা, এই জন্য আমি একটু বসে নিচ্ছি, বসে বসে বলছি কথাগুলো। কারো যদি মনে হয় যে ভাই আপনি দাঁড়ায় বললে মনে হয় আরো ভালো বুঝতাম, বলতে পারো, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো, বাট একটু আমাকে এই জায়গাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি আর কি, বডির খুবই খারাপ অবস্থা। সেই সকালবেলা আমি যে বেরোয়েছিলাম, আসছি একটু আগে 9টার দিকে, 9:30টার দিকে আসছি। ওকে, বেরোয়েছিলাম একদম মানে সকালবেলা, ওই যে বললাম না পিছন, মনে আছে তো গতকাল যে একটা ঘটনা ঘটেছিল, ওই আর কি। ওকে, ঠিক আছে। এইবার আমরা একটা শর্টকাট শিখব, এটা হচ্ছে আমাদের সুপার শর্টকাট, তুমি চাইলে এটা মনেও রাখতে পারো। √(n + n), √(n + n), √(n + n), এরকম অসংখ্য রুট থাকলে
তার মান হয় হলো n প্লাস মাইনাস রুট ওভার n স্কোয়ার মাইনাস 4n/2, এই আর কি, বুঝছো? এটা একটু মনে রাখতে পারো, ভার্সিটি ভর্তি পরীক্ষায় কাজে দিবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা এসব ভার্সিটিগুলোতে আগে আসছে এই টাইপ থেকে। এইটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু তুলে ফেলো। এটা দিয়ে একটা ম্যাথ করাই দেবো, শর্টকাট ইউজ করে কেমনে করতে হয়। এমসিকিউতে আসছে, এটা তুমি বড় করে করতে পারবা না তো, বুঝো নাই? সেক্ষেত্রে এই শর্টকাটটা দিয়ে করে ফেলবা। দেখি তো সবার শেষ হইল কিনা, দেখি তো দেখি তো দেখি 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 তো। তোমরা যারাই লাইভে আছো, তোমার প্রয়োজন বুঝে যে কোনো একটা রিয়্যাক্ট দিতে পারো, ক্লাসের সাথে উপযোগী যে কোনো একটা রিয়্যাক্ট দিতে পারো। ওকে, আচ্ছা, শেষ হয়েছে। ভাইয়া মাইনাস এন প্লাস এন এর জায়গায় যদি শুধু মাইনাস এন বা শুধু প্লাস এন থাকে তাহলে কি হবে কিনা? ন, ফরম্যাট এটাই থাকতে হবে, তাহলে এমনি মিলবে। অন্যান্য ফরম্যাট থাকলে তুমি সেগুলো দিয়ে নিজে নিজেই পুরোটা সলভ করবা, করে দেখবো উত্তরটা কত আসে, ওইটা নিজেই বানায় নিতে পারবা। তবে এটা একটু কমন তো, এই জন্য দেখাই দিয়েছি। আচ্ছা, আমি ছোটোবেলায় তো শর্টকাট বানাইতাম বসে বসে, এবং এগুলো বানানো খুব যে কঠিন কিছু তা না কিন্তু। যেমন এই ম্যাথটার দিকে তাকাও, মাইনাস এন প্লাস, ছোটো ছোটো বাচ্চারা করে কি ভর্তির জন্য টাকা পাঠায়, তারপরে এই যে ফোন কল করে, কারণ স্বাভাবিক, ধরো একই দিনে যদি মনে করো 50 জন স্টুডেন্ট ভর্তি হয় বা 100 জন স্টুডেন্ট ভর্তি হয়, ইনবক্সে তো কয়েকজন বসায় রেখেছে মাত্র, ওদেরও তো কাজকর্ম থাকে, এতগুলা প্রেশার। তো দেখা যায় যে ধরো কারো রিপ্লাই দিতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগলো, 2 ঘন্টা লাগলো, ভাই আমাকে ফোন টোন দিয়ে আপনি কেন মেসেজ দেখছেন না, আপনি কি টাকাটা মেরে দিলেন? কি বলবো আমি, কি বলবো? আর রাত 2টার সময় ফোন দেয় ফোলাপান। আচ্ছা আসো, এখন এই অঙ্কটার দিকে তাকাও। সবচেয়ে কাছাকাছি মান কোনটা? এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে আসছে। তো যদি তোমার কাছে ক্যালকুলেটর না থাকে তাহলে কিন্তু করাটা টাফ, সময় লাগবে। সেক্ষেত্রে শর্টকাট ইউজ করাটা খুব সহজ আর কি, যে এন প্লাস মাইনাস রুট ওভার এন স্কোয়ার মাইনাস 4n বাই সুন্দর করে একটা 2, এখানে এন এর মান হলো 2 করে করে 2 প্লাস মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 বাই 2। সেক্ষেত্রে তোমার এখানে 2 প্লাস মাইনাস 4 বিয়োগ 8, তাহলে মাইনাস 4 এর রুট, তো এখানে 2i বাই 2, 1 প্লাস মাইনাস i, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝছো? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজি না অনেক? তুলে ফেলো। শেষ, কমপ্লিট। আচ্ছা, এই টাইপের ম্যাথ তো একটু আগেই মাত্র একটা করাইলাম। তোমরা এই ম্যাথটা এখন করতে হবে না, তোমাদের সময় লাগবে, আবার 2 মিনিটও হবে না। নিজে নিজের একটা ট্রাই মারবা, দেখবা উত্তর 5ই আসে কিনা। এটা বুটেক্সও এর আগে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে আসছে। আইকে ডান সাইডে রেখে বাকিদেরকে আরেক সাইডে রাখবা, হোল স্কয়ার করে একটা দ্বিঘাত সমীকরণ, তারপরে এই দ্বিঘাত সমীকরণের প্রথম পদ আর এটার প্রথম পদ, দেখবা যে এটাকে কত দিয়ে গুণ করলে অত হয়, সেটা আগে লিখবা, টোটাল দ্বিঘাতটা লিখবা, সমতা, ধীরে 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 একই কাজ, দেখবো 5 চলে আসবে, একই অঙ্ক। এবং এই যে স্টাইলটা, এটা আমি নিজে বানিয়েছিলাম ছোটোবেলায়, কেমনে কেমনে যেন এটা অঙ্ক করে ফেলতাম। বড় হয়ে যখন টিচার হয়েছি তখন বুঝাইতে পারি না এটা, বুঝছো? যখন আমি ছোটো ছোটো মানে নতুন নতুন টিচার আর কি, ধরো আজ থেকে আরও প্রায় অনেক বছর, 7 বছর আগের কথা, আমি বুঝাইতে পারি না এইটা বুঝাই কেমনে। মানে তুমি চিন্তা করে দেখো, এই যে অঙ্কটা তোমাকে করাইলাম আমি, তুমি আমার অবস্থাটা বুঝো,
এইটা আমি ছোটোবেলায় তো মুখে মুখে করে ফেলতাম, কেমনে কেমনে জানি করতাম, কোনো নিয়ম কারণ করতাম না, নর্মালি মানে কেমনে কেমনে অঙ্ক মিলে যেত কে ভাই, এটা বুঝাই কেমনে, আমি তো মানে তবদা খেয়ে গেলাম যে অঙ্ক তো করতে পারি, বুঝাবো কেমনে, পরে নিজে একটা নিয়ম বানাইছি যে এইটা বলে মানে এটা মুখে ভাষায় প্রকাশ করা যায়। অন্যান্যগুলো হচ্ছে কি আমি বাকরুদ্ধ হয়ে যাই, কথা বলতে পারি না, পরে নিজে একটা নিয়ম বানাইছি যে এটার প্রথম পদ, এটার প্রথম পদ চেক দিবা, এটাকে যত দিয়ে গুণ করলে অত হবে, এটা আগে লিখবা, লেখার পরে এটা হুবহু তুলে দিবা, নিয়ম, মাহির ভাই প্রণীত নিয়ম। কিন্তু করলে অঙ্ক দেখবা খুব সহজে মিলে যাচ্ছে, এবং এই নিয়ম বানানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে এইটা আমি ভাষায় প্রকাশ করতে পারি কি একটা অবস্থা। যাই হোক, মানে তুমি তো আমার সমস্যাগুলো বুঝতে পারছো নাকি, জীবনটা আসলে এভাবেই কেটে যায়। তো এই অঙ্কটাও সেম টাইপের অঙ্ক, ভাষায় প্রকাশ করার মতো একটা সিস্টেম তোমাকে শিখিয়ে দিয়েছি। এবার তুমি হলো নিজের মতো করে, বুঝছো তো, এই এই নাও, নিজের মতো করে দায়িত্ব পালন করো। সেম অঙ্ক আসছে আইইউটিতে, একই স্টাইল, একই ঘটনা, একই কাহিনী, সবকিছু এক, আল্লাহর নামে। যখন আমরা বহুপদী অধ্যায় করব তখন তুমি এগুলোর জন্য আরো শর্টকাটও শিখতে পারবা, আরো শর্টকাট আছে। ওকে, এটাও নিজ দায়িত্বে করে ফেলতে পারবা। 3টা অঙ্ক দিলাম এখানে হোমওয়ার্ক। ওকে, তারপরে আরেকটা অঙ্ক আমি তোমাকে এখানে একটু হোমওয়ার্ক দিব, একই জিনিস, সহজ, এক্স এর মান দেওয়া, ওয়াই এর মান দেওয়া, প্রত্যেকটা বসায় 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 গুণ করে 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 23 আনতে হবে। এগুলো কোনো মানে শেখার জিনিস নাই, নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ আর কি। এই অঙ্কটাও তুমি হোমওয়ার্ক করবা, এই কয়টা ম্যাথ তোমাকে হোমওয়ার্ক করতে হবে। ওকে, এই কয়টা অঙ্ক তোমাকে হোমওয়ার্ক করতে হবে। এখন আমরা এই অঙ্কটা করব, প্রমাণ রিলেটেড ম্যাথ, এই অঙ্কটা আমরা এখন করে ফেলবো। এই কোয়েশ্চেনটা তুলো, এই কোয়েশ্চেনটা তুলো। ভাই এই চ্যাপ্টারে আর কয়টা লেকচার লাগবে? আমার তো ইচ্ছা আর একটাও লেকচার দেবো না, এখনই শেষ করে দেবো। আজকে আমাকে একটু সময় দিও, তাহলে আমি করে দিই, শেষ করে দিই। ওকে, এখন একটু মনোযোগ দাও, এই অঙ্কটার দিকে তাকাও। তোমাকে বলেছে এ প্লাস আইবি সি প্লাস আইডি, এই দুইটার গুণফল হলো এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, দেখাইতে হবে এ মাইনাস আইবি সি মাইনাস আইডি, এই দুটার গুণফল হবে এক্স মাইনাস আই ওয়াই। দেখো তো চেনা চেনা লাগে কিনা, চেনা চেনা মানে কোথাও মিল খুঁজে পাচ্ছ? কোয়েশ্চেনের উত্তরের মধ্যে কিন্তু অমন কোনো আহামরি পার্থক্য নাই, জিনিস একই। এখানে সবগুলো প্লাস প্লাস প্লাস, এখানে সবগুলো মাইনাস মাইনাস মাইনাস, এবং প্লাসগুলো কোনগুলা? আই এর চিহ্ন, আই এর চিহ্ন চেঞ্জ হয়েছে, তার মানে কি অনুবন্ধী, অনুবন্ধী। সেক্ষেত্রে বাম পক্ষর অনুবন্ধী হচ্ছে ডান পক্ষ, তাই তো? তাহলে তুমি যেটা করবা এরকম ম্যাথের ক্ষেত্রে, আগে বাম পক্ষটা হুবহু লিখবা, এ প্লাস আইবি সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, লিখলা। এরপরে তুমি করবা কি, উভয় পক্ষে অনুবন্ধী নিয়ে পাই, অর্থাৎ এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি টোটালটার অনুবন্ধী ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী। এখন তুমি জানো আশা করি, দুইটা জটিল সংখ্যা আগে গুণ করে পরে অনুবন্ধী করলে যা হয়, আগে অনুবন্ধী নিয়ে পরে গুণ করলেও তাই হয়। তো সেক্ষেত্রে এ প্লাস আইবি এর অনুবন্ধী ইন্টু সি প্লাস আইডি এর অনুবন্ধী,
এইটার অনুবন্ধী, এটার অনুবন্ধী, আগে অনুবন্ধী পরে গুণ, আর এখানে কি আগে গুণ পরে অনুবন্ধী, দুইটা কিন্তু সেম জিনিসই। আর এখানে এক্স মাইনাস আই ওয়াই, এটার অনুবন্ধী তো এক্স মাইনাস আই ওয়াই হবে। সেক্ষেত্রে বলো তো দেখি এ প্লাস আই বির অনুবন্ধী কত হয়? এ মাইনাস আই বি, এটার অনুবন্ধী সি মাইনাস আই ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। দ্যাটস ইট। বুঝছো? তোলো তাহলে। সবার কি কমপ্লিট হয়েছে? ঠিক আছে, বুঝছো তো? অ্যাডমিশনে আসলেও এমনি করবা, এইচএসসিতে আসলেও এমনি করবা। এবার আমরা এই অঙ্কটা দেখব। এখানে একসাথে 3 সেটের অঙ্ক, কোয়েশ্চেন একটাই। এটা এইচএসসি বলো, সিকিউ বলো, ভর্তি পরীক্ষা বলো, সব ক্ষেত্রেই একই অঙ্ক ঘুরায় ফিরে দেয়। খুবই হাইলি হাইলি ইম্পর্টেন্ট ম্যাথ এটা। ওকে, তোমরা এই কোয়েশ্চেনটা 1 2 3 তিনটা দিয়েই লিখবা। অর্থাৎ লিখবা যে এত ইকুয়াল টু এত হলে 1, দেখাও যে 1, এত ইকুয়াল টু এত 2, এত ইকুয়াল টু এত 3, এত ইকুয়াল টু এত। 1 2 3 দিয়ে লিখবা খাতায়। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আসো আমরা একটা একটা করে এই ম্যাথটা করব। এ প্লাস আই বি এর কিউবিক রুট ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এইটা প্রশ্নে বলে দিয়েছে, এই কথাটা প্রশ্নে বলে দিয়েছে, এই কথাটা প্রশ্নে বলে দিয়েছে। ওকে, এখন আমাদের কাজ কি? প্রথম কোশ্চেনটা কি দেখো। প্রথম কোশ্চেনটা হলো যে এই জিনিসটারই অনুবন্ধী বের করতে হবে, আর আহামরি কোনো কাজ নেই। আমরা মাত্র একটা এরকম অঙ্ক করেছি, অনুবন্ধী বের করার অঙ্ক। এটাও সেম, অনুবন্ধী সমীকরণ প্রমাণ, অনুবন্ধীর। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা খুবই সিম্পল ভাবে এটাকে পাওয়ার আকারে দেখাবো, রুট থাকলে পাওয়ার আকারে দেখাবো। অর্থাৎ এ প্লাস আই বি এর পাওয়ার 1/3
ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এইভাবে দেখাবো। দেন আমি উভয় পক্ষে অনুবন্ধী নিব। অনুবন্ধী এ প্লাস আই বি হোল পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই অনুবন্ধী। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুবন্ধী কিন্তু পাওয়ারের ভিতরেও ঢুকতে পারে। তোমাদেরকে এটা আমি দেখাইছিলাম শুরুর দিকে, নাকি গত লেকচারেই মনে হয়। জেড পাওয়ার এন এর অনুবন্ধী যেই কথা, জেড এর অনুবন্ধী পাওয়ার এন একই কথা। অর্থাৎ পাওয়ারের বাইরে থাকা অনুবন্ধী পাওয়ারের ভিতরেও পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে পাওয়ার হলো 1/3, এর বাইরে থাকা অনুবন্ধী সেটা পাওয়ারের ভিতরেও পৌঁছে যেতে পারে। এক্স মাইনাস আই ওয়াই, ঠিক। এখন দেখো তাইলে এই জিনিসটার মান কত? এ মাইনাস আই বি এর পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। এবার বলো তো পাওয়ার 1/3 মানে কি? কিউবিক রুট না? সো মাইনাস আই বি এর কিউবিক রুট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। দ্যাটস ইট, এইটুকুই। একটু দ্রুত তুলে ফেলবা, খুবই ফাস্ট, দেরি করা যাবে না। দেরি করা যাবে না। দ্রুত তুলে ফেলো, দ্রুত। কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও। এইবার আমরা 1 নাম্বারটা সলভ করে ফেললাম। এখন আমরা যাব হলো 2 নম্বরটাতে। 2 নম্বরটাতে আমরা যাব। 2 নম্বরটায় দেখো তোমাকে a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই এর মান জানতে যাচ্ছে এরকম, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই এর মান জানতে যাচ্ছে এরকম। এই দুইটা আবার সৃজনশীলের জন্য খুবই নাম করা। সৃজনশীলের জন্য এই দুইটা খুবই নাম করা। সিকিউতে আসে, গত বছর আসছে এই দুইটা। এটা গত বছর এটা দিয়ে আসছিল, এর আগে এটা দিয়ে, মানে রেগুলার আসে। তো এগুলো কিন্তু আবার হুবহু অনুবন্ধী না। আগের অঙ্কটা ছিল যে কোয়েশ্চেনের হুবহু অনুবন্ধী উত্তর, তাহলে কোয়েশ্চেনটাকে ধরে আগে পাওয়ার ফর্মেটে নিলাম, অনুবন্ধী করে দেখাই দিলাম, যেহেতু হুবহু অনুবন্ধী। বাট এইটার দিকে তাকাও, এখানে কিন্তু হুবহু অনুবন্ধী না, এটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আমাকে অন্য কোনো একটা অ্যাপ্রোচ নেওয়া লাগবে। কি নিবা? এটা আগে লিখবা, এ প্লাস আই বি এর কিউবিক রুট ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এরপরে উভয় পক্ষকে হোল কিউব করবা। এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হোল কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস 3x আই ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই হোল কিউব। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সিম্পল। এখন দেখো
এ প্লাস আইবি একটা খুবই সুন্দর পরিপাটি গোছানো বনেদি একটা জটিল সংখ্যা, আর ও হচ্ছে ভাঙ্গাচোরা অবস্থায় আছে। ওকেও এখন গুছাইতে হবে। গুছানো মানে কি? জটিল সংখ্যার বাস্তব অংশগুলো একসাথে, অবাস্তব অংশগুলো একসাথে, এটা হচ্ছে গুছানো। তাহলে ওকে কিভাবে গোছাবা? সহজ উপায় হলো, দেখবা কোথায় কোথায় আই নাই সেগুলোকে আগে লিখো, দেখবা কোথায় কোথায় আই আছে সেগুলো থেকে আই কমন নিয়ে ওদেরকে পরে লিখো। এইখানে আই নাই, তাহলে এক্স কিউব একজন, এটা আই স্কোয়ার, তাহলে এইখানেও আই চলে যাবে, -1 হয়ে যাবে। তাহলে -1 হয়ে গেলে কত হবে? -3xy², এটা আরেকজন গেল। এই দুজনের কাছে আই নাই। পরে এই পদ আর এই পদের দিকে তাকাও, এই পদের কাছে আই আছে, তাহলে আইটা কমন নাও, 3x²y। এই পদের কাছে আই আছে আই কিউব, আই কিউব মানে -i, তাহলে আই কমন নিলে মাইনাস হবে y³ এরকম আসবে। এখন এখানে দেখার বিষয় হচ্ছে a প্লাস আইবি, a প্লাস আইবি ইকুয়াল টু জটিল সংখ্যার বাস্তব অংশ প্লাস আই ইন্টু অবাস্তব অংশ। তার মানে আমরা কি বলতে পারি না যে a এর ভ্যালু হচ্ছে এটা এবং b এর ভ্যালু হচ্ছে এটা? বলতে পারি কিন্তু। সুতরাং a ইকুয়াল টু x³ মাইনাস 3xy² এবং সুতরাং b ইকুয়াল টু 3x² মাইনাস y³। এটুকু কিন্তু আমরা বলতে পারি a এবং b এর মান। এইটুকু পর্যন্ত আগে তুলো কোয়েশ্চেনটা, এটুকু তুলো। এটুকু তুলো। আমি তারপরে সলভ করে দেখাচ্ছি। ম্যাথটা খুবই ইজি, খুবই ইজি, এবং রেগুলারলি পরীক্ষায় আসে এগুলো। ঠিক আছে, দেখো তো কমপ্লিট কিনা। এখন দেখো আমার কাছে অলরেডি a এর মান জানা আছে, b এর মান জানা আছে। এগুলোর মান আমি অলরেডি জানি, এগুলোর মান আমি অলরেডি জানি। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে তাকাও। এইটার মান প্রমাণ করতে হবে এই জিনিস। তুমি যেহেতু a আর b এর মান জানো, এখানে বসাইতে পারবা, এজন্য আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। a বাই x বিয়োগ b বাই y। a এর মান তুমি পাচ্ছ x³ মাইনাস 3xy² ভাগ x বিয়োগ b এর মান 3x² মাইনাস y³ ভাগ y। এটা দিয়ে x কে ভাগ করা মানে কি? এখান থেকে x কমন নাও, কাটাকাটি করো, x² মাইনাস 3y² বিয়োগ
3x² মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার থেকে 3টা x² বাদ গেলে মাইনাস 2টা x²। 3টা y² থেকে যোগ 1টা y² হলে মাইনাস 2টা y²। ওভারঅল -2কে কমন নিয়ে ফেললে x² প্লাস y²। লেফট হ্যান্ড সাইড চলে আসছে। দেখো বুঝতে পারো কিনা, ম্যাথটা কিন্তু ইজি। দেখো তো মিলেছে কিনা। তুলো তাহলে, হয়ে গেলে তুলে ফেলো, হয়ে গেলে তুলে ফেলো। কমপ্লিট সবার? ভালো তো। আর তোমাদের অনেক ধৈর্য, এটা সত্যি কথা। তোমরা যে এই যে ক্লাস, এগুলো ভারী ভারী ক্লাস, এবং শেষ পর্যন্ত বসে আছো এবং নড়ও না যে না ক্লাস কে করে, না তোমরা করো। মানে ইউ পিপল আর গুড রিয়েলি। এখন তুমি আমাকে বলো, তুমি যদি এই স্টাইলে এই অঙ্কটা করতে পারো, এই অঙ্কটা কি একইভাবে করতে পারবা? দেখো তো, আমি এটা বলে দেব না, নিজে একটা চেক দিয়ে দেখো তো দেখি। আমি তোমাকে 1 মিনিট টাইম দিই বা 2 মিনিট টাইম দিই। a/x প্লাস b/y এটার মানটা এটা আসে কিনা একটা চেক দাও তো দেখি। নিজে নিজে একটা চেক দাও যে পারছো কিনা, এইখান থেকে এখানে যেতে পারছো কিনা আগের মতো। এটা বসায় বসায় চেক দাও তো দেখি। তাহলে নিজেই বুঝতে পারবা যে মানে জিনিসগুলো আসলে সহজ, তুমি যে পারো, তোমাকে দিয়েও যে হয়, বুঝতে পারবা তুমি।
কি মনে হইলো, পারো তোমরা? মিলছে, আর সেই 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 জজ কি রে ভাই, সেই তোমরা তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক। কোশ্চেনটা তুলো, দুইটাই দুইটাই তুলবা। আমরা আগে 1 নম্বরটা সলভ করব, এরপরে 2 নম্বরটা। ওকে, তুলে ফেলো। আম, দামি অঙ্ক এটা, খুবই দামি অঙ্ক, খুবই দামি অঙ্ক। একটু দ্রুত তুলিও। সামনের ম্যাথগুলো এখন যা কিছুই করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসে, প্রত্যেকটা অঙ্ক। এবং তুমি যদি যে কোনো বছরের সৃজনশীল প্রশ্নগুলো দেখো, দেখবা এই লেকচার থেকে একটা না একটা প্রশ্ন করেছেই। মানে জটিল সংখ্যার থেকে প্রশ্ন করলে এই প্রমাণ টাইপের ম্যাথ দেয়, বুঝছো? কারণ জটিল সংখ্যার বাকিগুলো বাচ্চারা মোটামুটি চেষ্টা করলে পেরে ফেলে, প্রমাণে যায় আটকে যায়, এই জন্য ইচ্ছা করে প্রমাণের অঙ্ক দেয়। টিচার টিচাররা একটু খারাপই আসলে, ইচ্ছা করে দুষ্টমি করে বাচ্চাদের সাথে। বলো কেমনটা লাগে? তোলা হয়েছে? আচ্ছা, এখন আসো কোয়েশ্চেনটার দিকে তাকাও। এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু এ প্লাস আইবি অনুপাত সি প্লাস আইডি। এখান থেকে বের করতে হবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি। এইগুলা প্রমাণ নাকি করতে হবে? কেমনে প্রমাণ করে ভাই এটা? আমি তো বুঝি না, আমি লিটারালি বুঝতে পারছি না কি করব। অঙ্ক তো কঠিন লাগছে এখন, আসলে অঙ্ক সহজ, সিরিয়াসলি। আচ্ছা দেখি, একটা ট্রাই মারি, বুঝছো? লিটারালি আমি মানে আমার মনে নেই এই মোমেন্টে প্রমাণ এটা কেমনে করতে হয়। আমি অনুপাতকে ভগ্নাংশ লিখলাম, এ প্লাস আইবি ভগ্নাংশ সি প্লাস আইডি লিখলাম আপাতত। একটা কাজ করি, আমি ক্রস গুণ করি, দেখি কি আসে। এক্স সি প্লাস আই এক্স ডি ইকুয়াল টু এ ওয়াই প্লাস আই বি ওয়াই। একটা আইডিয়া আসছে রমেশ ইউ। তুমি এখান থেকে কিন্তু বলতে পারবা যে এটা এটা ইকুয়াল বাস্তবগুলা। তাহলে এক্স সি ইকুয়াল টু এ ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ, এ বাই সি। এই রকম মিলে গেছে। আরে সেই তো, ভেরি গুড ম্যান, ভেরি গুড। পারলে বাহবা দিবা, বুঝছো? পারলে বাহবা দিবা। আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে অঙ্ক তো মনে পড়ছে না, সে কবে ছোটবেলায় করেছি, গত বছর করেছিলাম, কোন ব্যাচে জানি। যাই হোক, এক্স ডি বিওয়াই এটাকে ইকুয়াল লিখবা, এক্স ডি ইকুয়াল টু বি ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু বি বাই ডি। সো এই দুইটাকে একসাথে করলে আমরা কিন্তু খুবই সহজে বলতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই সি বি বাই ডি। সহজ না জিনিসটা? তুলো। কমপ্লিট। এবার আমরা চলে যাব হলো পরের ম্যাথটাতে। এই অঙ্কটাতে আমরা চলে যাব পরেরটাতে। পরেরটা তোমরা কিছুক্ষণ দেখো, দেখি নিজেরা একটু আইডিয়া করো কি করা যায়। আমি একটু আইডিয়া করি বসে বসে। আইডিয়া করছি আইডিয়া করছি আইডিয়া আইডিয়া আইডিয়া, দাঁড়াও এক সেকেন্ড।
একটা আইডিয়া আসছে, দাঁড়াও, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা একটা আইডিয়া আসছে, আমি বলি দাঁড়াও। আইডিয়াটা বেশ ভালো, তোমার কাছে পছন্দ হবে আইডিয়াটা শুনে। আমরা নর্মালি এই পর্যন্ত করব। হুম, এই পর্যন্ত নর্মালি আমরা করব। করার পরে আমি করব কি, দেখতে পাচ্ছি যে এখানে কোথাও কোনো আই নাই, তাহলে আই সরায় ফেলতে হবে। আই সরানোর উপায় কি, আইকে স্কোয়ার করা। এজন্য আমরা কি করি, আই যুক্ত পদগুলোকে এক সাইডে নেই, বাকিগুলোকে আরেক সাইডে নেই, এরপর হোল স্কোয়ার করে দেই, তাই না বলো? মাত্র একটু আগে দেখলাম ওই যে তোমার একটা এক্স ইকুয়াল টু সামথিং আই ছিল, সেক্ষেত্রে আমি আই কি করলাম, সরাইলাম কেমনে, আমি আই ছাড়াগুলোকে এক সাইডে, আইওয়ালাগুলোকে এক সাইডে হোল স্কোয়ার করি, তাহলে আই স্কোয়ার হয়ে নেগেটিভ হয়ে যায়, তাহলে আই সরে গেল। এখানে আমরা ওই সেট আপটা অ্যাপ্লাই করবো। সো ফার্স্টলি আমরা যেটা চিন্তা করছি যে এখানে আইওয়ালা দুইটা আছে, দুই দিকে, সো আমরা দুইটাকে একদিকে পাঠাবো এবং আই ছাড়াগুলোকে আরেকদিকে। সো ইট উইল লুক লাইক যে এক্স সি মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু আই ইন্টু বি ওয়াই মাইনাস এক্স ডি, বি ওয়াই মাইনাস এক্স ডি। আচ্ছা, এবার তুমি যদি হোল স্কোয়ার করো, সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ সি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আইকে স্কোয়ার করলে মাইনাস ওয়ান, এরপরে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ টু বি ডি এক্স ওয়াই যোগ ডি স্কোয়ার এক্স স্কোয়ার, এগুলো আসে। এখন খেয়াল করে দেখো যে তুমি যদি সবাইকে ভাবে নিয়ে আসো, এক লাইনে এটা মিলে যায়। কিভাবে, এই দেখো, সি স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার এক্স স্কোয়ার, ভাবে নিয়ে আসলে কি প্লাস হবে যেহেতু মাইনাস আছে, তাহলে সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার, দুইটা মিলে এক্স স্কোয়ার, ঠিকঠাক। টু এসি এক্স ওয়াই প্লাস টু বিডি এক্স ওয়াই, বামে নিয়ে গেলে দুইটাই মাইনাস হবে, মাইনাস টু এসি এখানে বিডি ইন্টু এক্স ওয়াই, এভাবে করে আসবে। এখানে দেখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, দুইটা নিলে দুইটাই পজিটিভ হবে এক সাইডে নিলে। সো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এক লাইনে কিন্তু চলে আসছে, বুঝছো? ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, চেষ্টা করলেই কিন্তু পারা যায়। এবং দেখো কত জায়গায় আসছে, বুয়েটেও আসছে এর আগে, বিভিন্ন বোর্ডে, মানে রেগুলার বোর্ড বুয়েট এসব জায়গায় ওর এই অঙ্কটা রেগুলার যাতায়াত, সবসময় উঠা বসা এইসব জায়গায় ওর, বুঝছো? খুবই পপুলার, পাওয়ারফুল অঙ্ক। কমপ্লিট সবার? আচ্ছা ঠিক আছে। এবার এবার আমরা এই অঙ্কটা সলভ করব, এই ম্যাথটা। কোশ্চেনটা তুলো।
তোলা হয়েছে সবার? কমপ্লিট? একটু দ্রুত করিও সবাই। দেখি তো। আচ্ছা দাঁড়াও, একটা মিনিট। তুমি এই অঙ্কটা আগে দুটো তুলেছো, এইটা আগে একটু করে নাও। এটা করলে বুঝতে সহজ হবে। জিনিসটা কাছাকাছি, একই জিনিস বলা যায়, একই অঙ্ক, বাট এটার অ্যাপ্রোচটা একটু বেটার। অ্যাপ্রোচটা একটু বেটার। এটা একটু তুলো কষ্ট করে, একটু ফাস্ট তুলিও, দ্রুত তুলিও। হয়েছে তোলা? আচ্ছা আসো, আমরা এই ম্যাথটা এখন সলভ করব। এই ম্যাথটা তোলার আগে, মানে সলভ করা শুরু করার আগে, একটু বড় বড় শ্বাস নিয়ে নাও, দুইটা বড় বড় শ্বাস নিয়ে নাও, এরপরে শুরুটা করো। খেয়াল করো, বললো এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের মান 1। দেখাইতে হবে যে এই সমীকরণ এর একটা সমাধান হলো বাস্তব সংখ্যা। মানে দেখাও যে এক্স এর একটা বাস্তব মানই এই সমীকরণকে সিদ্ধ করে। সমীকরণ সিদ্ধ করে কারা? সমাধানগুলা। অর্থাৎ দেখাইতে বলছে এই জিনিসটার একটা সমাধান হচ্ছে, বা এই জিনিসের এক্স এর মান হচ্ছে একটা বাস্তব সংখ্যা। এটা আমাকে দেখাইতে হবে। কাজ খুব ইজি, বাট জিনিসটা লেন্দি। ভয় পেয়ে যায় অনেকে, করতে গিয়ে মাঝখানে ভয় পেয়ে যায়, বাট জিনিসটা ভয়ঙ্কর না। ইকুয়াল টু এ মাইনাস আইবি। তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে এক্স এর একটা বাস্তব মান, এক্স এর মান লাগবে। সো এক্স এর মান কেমনে নিবা? 1 মাইনাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আইবি ইন্টু 1 প্লাস আই এক্স। সেক্ষেত্রে 1 মাইনাস আই এক্স এর ভ্যালু হয় এই দুটার গুণফল, তাহলে এ প্লাস আই ইন্টু এ এক্স মাইনাস আই ইন্টু বি মাইনাস আই স্কোয়ার ইন্টু বি এক্স, এভাবে হয়। এবার তুমি দেখো এক্সটাকে একদিকে নাও, এক্সওয়ালাগুলাকে। সো এক্সওয়ালা যারা যারা আছে, ধরো ওখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, তিনটাকে এক সাইডে, বাকিদেরকে আরেক সাইডে রাখো। 1 মাইনাস এ আর হলো প্লাস বি আই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 সরি x into ai মাইনাস বি প্লাস আই, এগুলা। অর্থাৎ এক্সওয়ালাগুলোকে ডান সাইডে পাঠাচ্ছি, এক্স ছাড়াগুলোকে বাম সাইডে পাঠাচ্ছি। তাও একবার চেক দিই, এক্স নাই বামে, এক্স আছে ডানে, এক্স নাই বামে, এক্স আছে ডানে, এক্স নাই বামে, এক্স আছে ডানে। সিম্পল। চিহ্নগুলোও সেই হিসাবেই দেওয়া হয়েছে। ওকে, একটু ছোট ভুল হয়েছে, এটা এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস চিহ্ন আসবে, বাকিগুলো ঠিক আছে। ওকে গুড। হ্যাঁ, তো আমার লাগবে কি? এক্স এর একটা মান লাগবে যেটা নাকি বাস্তব, সেটা দেখাইতে হবে আর কি, যে এক্স এর মানটা বাস্তব। তো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হয় হলো উপরে 1 মাইনাস এ প্লাস বিআই, নিচে বি প্লাস এ প্লাস 1 আই, এ প্লাস 1 আই।
এটুকু তো হয়তো বা বুঝতে পেরেছ, এইটুকু তো হয়তো বুঝতে পেরেছ। দেখো এই মানটাকে সরল করে 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 এখান থেকে আই সরায় দিতে হবে। এটা হচ্ছে এবার আমাদের টার্গেট, যে এটাকে সরল করব, করে 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 আই সরায় ফেলতে হবে। ওকে ভাইয়া, এর আগের ম্যাথটা কি আমরা করবো? নো, আগের ম্যাথটা করবো না, একটু পজ করো। এইটা পারলে ওইটা পারতে ইজি হবে, মানে ওইটা সহজ, এটা এটা কঠিন আর কি। এই জন্য এটা আগে শিখাই নিচ্ছি, অনেকগুলো কনসেপ্টও ক্লিয়ার হবে। আচ্ছা, এখন তুমি যদি এটা একটু ফ্রেশ করে দেখো, এখানে 1 মাইনাস এ আছে। আচ্ছা, এটা অঙ্কটা বোর্ডে আসছে রিসেন্টলি। বোর্ডে যদি আসে তাহলে তুমি ডিরেক্টলি শর্টকাট মারতে পারবে না, তোমাকে বড় করে করতে হবে। সেক্ষেত্রে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করো, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করো। বি প্লাস আই ইন্টু এ প্লাস 1, বি মাইনাস আই ইন্টু এ প্লাস 1। উপরে আমার কাছে 1 মাইনাস এ প্লাস বিআই ইন্টু এটা বি মাইনাস আই ইন্টু এ প্লাস 1 হয়ে যাবে। লিখলাম, মানে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম। এখন তুমি নর্মালি এটাকে একটু কাজ করার চেষ্টা করো, একটা একটা করে গুণ করো আর কি। কীরকম হবে, ধরো বাস্তবের সাথে বাস্তব গুণ করো, তাহলে বি মাইনাস এ বি। বাস্তবের সাথে অবাস্তব গুণ করো, মাইনাস আই এ। এমনিও গুণটা করা যায়, দাঁড়াও দেখাচ্ছি। ধরো এ প্লাস 1, এখান থেকে মাইনাস কমন নাও, এ মাইনাস 1, এ মাইনাস এটার সাথে গুণ দাও, যোগ আই। এটাও করা যায়। তাহলে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, আচ্ছা এটা ইন্টু এটা, তাহলে বি স্কোয়ার আই। এটা ইন্টু এটা, তাহলে আই স্কোয়ার, মাইনাস আই স্কোয়ার মানে প্লাস, প্লাস এ বি আই স্কোয়ার সবগুলোতেই কাটাকাটি, তো প্লাস হয়ে যাবে প্লাস এ বি প্লাস বি। ওকে, একটা চেক দিই, ওর সাথে এই দুইটা গুণ করলাম, এগুলো আসলো। ওর সাথে এটা গুণ করলাম, এটা আসলো। ওর সাথে ওকে গুণ করলাম, বি স্কোয়ার আই আসলো। ওর সাথে ওকে গুণ করলে আই স্কোয়ার হবে, সেই আই স্কোয়ারটা হলো -1, ওর সাথে এটা গুণ করলে +1, তাহলে এ বি শুধু বি, এ বি শুধু বি। ওকে, ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। ম্যাথ ঠিক আছে। নিচে দেখো তো কি আছে, নিচে খুব সিম্পল, বি স্কোয়ার যোগ এ প্লাস 1 হোল স্কোয়ার। এখন তাকায় দেখো যে ওভারঅল পুরো জায়গাটাতে এখানে আমার প্লাস এ বি মাইনাস এ বি কাটা, উপরে এই বি আরও ওই মাথার বি, দুইটা মিলে 2b হয়, যদি আমি কোনো ভুল না করে থাকি 2b। তারপরে আমি যদি কোথাও ক্যালকুলেশনে ভুল করি অবশ্যই জানাই দিও, ম্যাথটা একটু বড়, বাট পরীক্ষায় প্রচুর আসে, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। এবং আমি বলে নিয়েছি এটা বোরিং, এটা লেন্দি, এবং এখানে চিন্তা করতে হয়, সময় দেওয়া লাগে। সো এটাকে দেখে ভয় পাওয়া যাবে না। তোমাদেরকে একটা গোপন সিক্রেট জানাই, সিক্রেট কথা, সেটা হলো তুমি সামনে ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, বড় বড় ব্যবসা বাণিজ্য এগুলো করবা, অ্যাস্ট্রোনট হবা, এসে অনেক কিছু হবা।
এটা একটা খুবই কমন ট্রেড, সেটা হচ্ছে যেই কাজ যত বেশি বোরিং সেই কাজে ইনকাম তত বেশি। দিস ইজ কারেক্ট। ওকে, যেই কাজ যত বেশি বোরিং সেটাতে ইনকাম তত বেশি। মানে যেটাতে ইনকাম করাটা বেশি, ইনকাম করাটা সহজ, ব্যাপারটা এরকম। ইন্টারেস্টিং কাজে মানুষ কাজের ইন্টারেস্টের ঠেলায় ঢুকে যায়, প্রচুর মানুষ এখানে, কারণ ইন্টারেস্টিং কাজ। সেক্ষেত্রে দেখা যায় যে মানে ওইখানে মানুষের অভাব নাই, তো অত বেশি ইনকাম করাটা এখানে টাফ, বিকজ অনেক বেশি কম্পিটিশন। যেসব কাজ নাকি বোরিং ওখানে মানুষজন যায়ই কম, বাট কাজগুলো তো লাগে, তো এখানে ইনকাম করা যায় বেশি বিকজ কম্পিটিশন কম। এটা রিয়েলিটি। সো বোরিং কাজকে গুরুত্ব দিবা। তোমার আলটিমেট টার্গেট এখানে এগুলো শিখে নাম্বারগুলো পাওয়া, পেয়ে আরও বেটার 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 জায়গায় যাওয়া, জানা জিনিসগুলোকে। জাস্ট যদি এখন যেই অঙ্ক করতে মজা লাগবে জন্য খালি সোজা সোজা অঙ্কগুলো করবা, ছোটো ছোটো অঙ্কগুলো করবা, এটা কিন্তু উচিত না। ওকে, তাহলে কিন্তু পরে লস খাবা। অনেক বড় একটা গোপন বিষয় শিখায় রাখলাম, সামনে যখন ক্যারিয়ার চুজ করবা তখন এসব ব্যাপারগুলো মাথায় রাখবা, এটা সত্যি কথা, সত্যি কথা। ওকে, আসো এখন এখানে তুমি তাকাও, আই যদি কমন নিয়ে ফেলি, আই কমন নিয়ে ফেললে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়ান যোগ বি স্কোয়ার। নিচে নিচে বি স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ 2a যোগ 1। আচ্ছা, তুমি দেখে বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত? 1 না? তাহলে আমরা কি বলতে পারি না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 1, সেই 1 আর বিয়োগ 1 মিলে হয় 0। সো এইখানে কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি খোলা আছে, দেখো 0 হওয়ার অপরচুনিটি। সংখ্যাটাকে 0 বানানোর একটা অপরচুনিটি কিন্তু খোলা আছে এখানে। টু বি প্লাস আই ইন্টু 1 মাইনাস 1। ভাই দেখো এখানেও একটা 1 আছে, এখানেও একটা 1 আছে। সো 1 প্লাস 2a প্লাস 1। তো উপরে যেটা হয়, উপরে হয় হলো 2b, নিচে হয় হলো 2 প্লাস 2a। 2 গুলো কমন নিয়ে কাটাকাটি করলে b বাই a প্লাস 1। এটা কার মান আসলো? এক্স এর মান না? একটু বোরিং, আই নো দিস, যে এটা বোরিং, আমার নিজের কাছে বোরিং লাগতো ভাই। মানে বোরিং ম্যাথ করতে ইচ্ছা করে না তো, ওটা নাম্বার বেশি। আজকে ক্লাসে তুমি দেখবা ম্যাক্সিমাম খুব বোরিং, বাট এগুলো থেকেই পরীক্ষা আসে, এগুলো থেকেই নাম্বার। ওই জন্যই তো বললাম যে যদি ইনকাম বেশি করতে চাও, যেই কাজগুলো বোরিং কিন্তু মানুষের জীবনে ভালো ইম্প্যাক্ট ফেলে। এখন বোরিং এই বলে তুমি একটা গাছের তলায় যায় গাছের পাতা গুনা শুরু করলা, আর বললাম মায়ের ভাই বলেছে বোরিং কাজে টাকা বেশি, এটা তাহলে তো হলো না। মানে বোরিং তো ঠিক আছে, তোমার ইম্প্যাক্টফুল কাজ হওয়া লাগবে, যে মানুষের জীবন চেঞ্জ করে দেয়, জীবনে খুব উপকার হয়, এরকম কাজ। এগুলো কাজে ভালো ইনকাম আছে, অনেক ইনকাম, নর্মাল ইনকাম না। এবং এগুলো কাজে সাকসেস রেটটা বেশি, বিকজ কম্পিটিটর কম, বুঝছো? সো এটা খেয়াল রাখিও যখন ক্যারিয়ার চুজ করবা সামনে। তোমাদের তো বেশি দিন নাইও, ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে গেলে তখন চুজ করতে হবে, খেয়াল করো। তার মানে এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণ সমাধান করে আমি এক্সের মান নিয়ে আসছি। এক্সের মানকে আমি ছোটো মোটো ভাঙচুর করে দেখলাম যে লাস্টে কোনো আই থাকে না, অর্থাৎ এক্সের মান বাস্তব। ওটাই বলেছে, দেখাও যে এক্সের একটা বাস্তব মান এটাকে সিদ্ধ করে, বা এই সমীকরণের সমাধান একটা বাস্তব সংখ্যা। একই, দুইটার কথা একই, বুঝছো? দুইটার কথা একই। কনসেপ্টটা ক্লিয়ার?
ওকে, আচ্ছা ঠিক আছে। এখন 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 এই অঙ্কটা হচ্ছে আগেরটার ছোট ভাই। এটা দেওয়া বললো এক্স এর মান কত, তুমি সুন্দর করে ওই অংশটুকু করে জাস্ট এক্স এই পর্যন্ত করে রেখে দিবা, বুঝছো? একই রকমের অঙ্ক, একই অঙ্ক, ইভেন একই রকম টকম না, একই অঙ্ক, জাস্ট এখানে আলফা বিটা দেওয়া আর এখানে হলো এ বি, এখানে এ বি আর এটা আলফা বিটা, আর কোনো চেঞ্জ নেই। বলেছে এক্স কত, এই যে এক্স এমনি বের করতে হয়, বুঝছো? এক্স বের করার পরে এই অঙ্ক আরো অ্যাডভান্স, যে এক্স বের করো তো করো, দেখাও যে এক্স বাস্তব সংখ্যা। সো তোমার জাস্ট এক্সটা বের করে দেখা দিলেই হবে যে এটা এক্স। তুমি ভাঙচুর করতে পারো নাও পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? আচ্ছা, তারপরে তারপরে আমরা আজকের লেকচারটা এই পর্যন্ত রাখবো। আমরা আরেকটা লেকচার নিব, বেশিক্ষণ না, হয়তো বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা এরকম, বাট নিব আরেকটা লেকচার। বেশি প্যারা দিব না, তোমাদের যেটা দায়িত্ব থাকবে এখন ভালো করে এই ম্যাথগুলো প্র্যাকটিস করো, ওকে? আর সামনে ঈদের বন্ধ আর কি, এরপরে ঈদের বন্ধ, আমরা এরপরে বহুপদী শুরু করবো ঈদের পরে ইনশাল্লাহ, ওকে? ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।